আল আইয়ামু ইজা বালাগাত, বাড়িতে যদি বেটি কিংবা ভাতিজি কিংবা বোন সাবালিকা হয়ে যায়, তাহলে আপনি জানেন মেয়েরা কত বছর বয়সে সাবালিকা হয়, তারপরেও আপনি বিয়ে দিচ্ছেন না, ডিলে করছেন। কিসের জন্য? মেট্রিকটা পাস করুক, কিসের জন্য? তো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করুক, কিসের জন্য? তো উচ্চ মাধ্যমিকটা করুক। এই করে যদি মেয়ের বিবাহকে ডিলে করা যায়, রাসূলুল্লাহ বলছেন হরগিজ হরগিজ মেয়ের বিবাহকে সাবালিকা হয়ে যাওয়ার পর ডিলে করা যাবে না। আরেকটা কি? জানাজা তো এজা হাজারাত, কোনো মানুষ মারা গেল, আজকে বেলা 10টার সময় মারা গেছে, গোসল করার জন্য, কাফন পরাবার জন্য, খাল খোঁড়ার জন্য, বাঁশ কাটার জন্য যতটুকু সময়ের প্রয়োজন হয়, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা দিলাম, এর মধ্যে তাকে দাফন করে দিতে হবে। এই বেওকুফি করতে হবে না যে আজকে বেলা 10টায় মারা গেছে, আগামীকাল বেলা 10টায় জানাজা হবে। কেন? তার একটা ছেলে হায়দ্রাবাদে আছে, ইমার্জেন্সি প্লেন ধরে বাড়ি আসছে, বাড়ি আসতে তার সময় লেগে যাবে 8 থেকে 10 ঘন্টা। মরা বাপের মুখ দেখার জন্য জিন্দা ছেলে হায়দ্রাবাদ থেকে আসবে, আর একটা মানুষকে আপনি এইভাবে গলিতে আংনাতে রেখে দেবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তে নেই। 3খানা জিনিস আপনি বিলম্ব করতে পারবেন না। তাহলে আজান পড়ার পরে আপনি কি করে বিলম্ব করতে পারেন? যারা পড়েন তারাও, মিনার হতে ভাসিছে আজান হাইয়া আলাল ফালাহ, মিনার হতে ভাসিছে আজান হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা, আওয়ারা মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা, হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। আজান দিয়ে যাচ্ছে মুয়াজ্জিন, আপনার পাতা পাওয়া যায় না। তাহলে নমাজ যারা পড়ে না সেই লোকগুলোকে আর কোনটা ওয়াজ শোনাবো? যার নমাজ নেই তো তার কিছুই নেই, বাকিগুলো ওয়াজ, সুদের ওয়াজ, মদের ওয়াজ, আর কিছু ওয়াজ, আর কিছু ওয়াজ, এগুলো শোনানোটা যেন আমাকে মনে হচ্ছে বেমানান, অর্থহীন। আপনি সামাল দিতে পারবেন? একটা হাদিস বলছি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো এক বান্দাকে 100টা কোড়া কবরে মারার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করলেন ফেরেশতাকে, এই ফেরেশতা যাও, অমুক জায়গাতে আমার এই বান্দাকে দাফন করা হয়েছে, তার কবরে গিয়ে হিসাব নিকেশের আগে তাকে 100টা কোড়া লাগাও, 100 কোড়া মারো। 100 কোড়া মারার কথা ফেরেশতা যখন সেই লোকটাকে, কবরবাসীকে বলল, তখন বেচারি শেষে হাউমাউ করে কেঁদে বলছে, আমি তো নামাজি ছিলাম, আমি তো রোজাদারও ছিলাম, আমি তো নেক কাজ করে এসেছি বাবা, তা আমাকে 100 কোড়া মারিও না, মারিও না, মারিও না। 10 মাইনাস হলো, আবার রিকোয়েস্ট করলো, 10 মাইনাস হলো, আবার রিকোয়েস্ট করলো, 10 মাইনাস হলো। একটা করে ভালো আমলের অজুহাত দেয়, আর 10 10 10 10 করে কোড়া ফেরেশতারা কমিয়ে দেয়। শেষ পর্যন্ত বলা হলো 1 কোড়া তোমাকে মারবই মারব, 1 কোড়া থেকে তোমাকে আর নিচে নামানো যাবে না, তোমাকে মাফ করা যাবে না। যখন একটাই কোড়া মারার ব্যবস্থা হলো, ফেরেশতা যেমনি তার কবরে একটা কোড়া তার পিঠের উপরে মারল, সমস্ত কবরের ভেতরে দাউ 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 করে আগুন জ্বলে গেল। আগুন জ্বলে গিয়ে সমস্ত কিছু যেন পুড়ে ছাই হয়ে গেল। তারপরেও কিন্তু এই আল্লাহর বান্দা বেঁচে আছে। যখন পুড়ে ছারখার হলো কাফন, দাফন, পাটাতন, বাঁশ সব কিছু, তারপর আদবের সাথে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করছে এই কবরবাসী, লিমাজা জাল্লাতুনি, কেন মারলে হে আল্লাহর ফেরেশতারা? কি আমার অপরাধ, কি আমি পাপ করেছিলাম যার জন্য আমাকে একটা কোড়া তোমরা মেরে দিলে? তখন আল্লাহর ফেরেশতারা বলছেন, ইন্নাকা সাল্লাইতা সালাতান বাগাইরে তাহুরিন, তোমার জীবনে 2টো গুনাহ আমাদের কাছে চোখে পড়েছে। কি? একটা গুনাহ এই, তুমি জীবনে 1 ওয়াক্তের নামাজ পড়েছিলে, সেই নামাজটাতে সেই দিন তুমি অজু বানাওনি, তায়াম্মুম করনি, বিনা তায়াম্মুমে বিনা অজুতে নামাজ পড়েছিলে। তুমি নামাজি ছিলে না এমন কথাটা নয়, তুমি নামাজি ছিলে আমরা জানি, নামাজ পড়েছ জানি, কিন্তু একদিন তুমি নামাজ পড়েছ বিনা ওযুতে বিনা তায়াম্মুমে, এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়নি, এর জন্য তোমার এক সাজা।
আর একটা সাজা, তোমার বাড়ির কাছে একটা মিসকিন এসেছিল, খাবার চেয়েছিল, কিন্তু তুমি তাকে খাবার দাওনি, বরং তুমি হেতহুত করে তাড়িয়ে দিয়েছিলে। এই দুটি কারণে তোমাকে কবরে এই কোড়া মারার কথা বলা হয়েছিল। যাই হোক, সবটি মারা হলো না, তোমাকে একটাই মাত্র কোড়া মারলাম। লোকটা তো নামাজি ছিল, কিন্তু একদিন ভুল করেছে। একদিন একটা নামাজ ছুটেছে কিভাবে? তো ওযু করতে ভুলে গেছে, বা যেভাবেই হোক না কেন বিনা ওযুতে নামাজ পড়ে নিয়েছে। তো বিনা ওযুতে নামাজ পড়ার জন্য যদি তার কবরে কোড়া মারা হয়, তাহলে যে ব্যক্তি সমূলেই নামাজের ধার ধারে না, তো সেই মানুষটার কবরের হাল কি হবে? আপনি নিজে খাতা বের করে লিখবেন তো। আপনাকে ওয়াজ শোনাবো? কিসের ওয়াজ শুনবেন আপনি? আগে নিজেকে শুধরান। শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, বন্ধ তোমার উজান পথ। ভাটির পানে চলে জ্ঞান পাইলে না, তুমি নাদান বড়ই আলবত, তুমি নাদান বড়ই আলবত। আখেরাত বেচে দুনিয়া যে কেনে, আখেরাত বেচে দুনিয়া যে কেনে, কঠিন হবে তার দশা। হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। আচ্ছা, এই লোকটি নেই বাদ যাবে, যে তোমরা হয়তো শুনতে পাবে কি পাবে না। আমি আর একটা লোকের কথা বলছি, যে আমাদের দেশে গ্রামে গঞ্জে এইরকম মানুষও হয়তো বা আছে, যে যেই লোকটা রমজান মাস আসতে গেলে রোজা রাখতে কচমচ কচমচ করে, সেই মানুষটা যদি নিজেকে বলে যে আমি মুসলমান, আমি মুমিন, আপনি আমাকে ওয়াজ শোনান। তো আপনার কাছে তো আমার প্রশ্ন হলো এইটাই, যে আপনি অন্যান্য আমল করলেন, ফরজ রোজাকে ছেড়ে দিলেন, আপনি তো জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, রেহাই হবে না। তো রেহাই যখন হবে না, তাহলে বাকি ওয়াজটি শোনার আগে যে দোষটা আছে সেটাকে আপনাকে ঠিক করতে হবে, আপনাকে শুধরাতে হবে। আপনি শুনেননি কোনো আলেমের মুখ থেকে যারা রোজা ছেড়ে দেয় তাদের শাস্তি কী হয়? শর্টের উপরে বলছি, শুধু আপনাকে একটু শিখিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু ইউআল্লাকুনা বিআরাকিবিহিম। কিয়ামতের দিন যারা বেরোজাদার হবে, অর্থাৎ দিনের বেলায় যারা রোজা ছেড়ে দেবে, তাদেরকে রব্বুল আলামিন কেমন করে ঝুলাবেন? কসাই যেমন দুটো খুঁটির মাঝখানে একটা বেড়ি বাঁশ দিয়ে তাতে একটা দড়ি বেঁধে দিয়ে খাসির চামড়াকে ছাড়িয়ে দেওয়ার পর ট্যাঙে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেয়, যেমন আপনার চোখের সামনে একটা খাসি উল্টোভাবে ঝুলানো থাকে, নবীজি বলছেন ঠিক সেই রকমই যারা বেরোজাদার তাদের ট্যাঙে দড়ি বেঁধে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাঁশের করে ঝুলিয়ে দেবেন, জমিনের দিকে তার মুখটা থাকবে, আর সারা দিন সারা রাত তার নাক দিয়ে, তার চোখ দিয়ে, তার মুখ দিয়ে লাল লাল পানি বেরোবে, রক্ত বেরোবে এবং সাদা সাদা পানি বেরোবে। যেমন মানুষের শরীরে নানা রকমের পদার্থ আছে, এগুলো বেরোয়, সাদা হয়েও বেরোয়, কোনো সময় লাল হয়েও বেরোয়। তো তার রক্ত আর পানি সারা দিন সারা রাত তার মুখ দিয়ে আর চোখ দিয়ে আর নাক দিয়ে ঝরতেই থাকবে, ঝরতেই থাকবে। জিবরিল জিজ্ঞেস করেছিলেন, এই আযাবটা এদেরকে কেন দেওয়া হচ্ছে, এদের দোষটা কি আছে? তো হযরত জিবরিলকে নবীজিকে জবাব দিয়েছিলেন হযরত জিবরিল, এই লোকগুলো হচ্ছে কি দিনের বেলায় যারা খানা খেয়ে বেড়াতো, যারা রোজা রাখতো না তাদের। তাহলে এমন যদি বেরোজাদার হয়ে থাকেন, তা আপনার বাকিগুলো আমল করার পরেও আপনি নিজেকে বাঁচাতে পারছেন না, তাহলে এটাকে আগে শুধরান, তারপরে বয়ান শুনেন আপনি আমার কাছে আর কোনো ভাইয়ের কাছে। ভাইজান, আমাকে মাফ করবেন, আমি ভুল কথা বললে আপনি আমাকে শিখিয়ে দেবেন, আমি শিখার জন্য তৈরি আছি। রাসূলুল্লাহর জীবনে মক্কি জীবন হচ্ছে 13 বছর, আর মদিনার জীবন হচ্ছে 10 বছর। 23 বছরের জীবনে হাদিস কোরআনকে নেড়ে আর ঘেঁটে উল্টিয়ে আর পাল্টিয়ে 3টা কেস পাওয়া যাচ্ছে ব্যভিচারের। 3খানা কেস মিলছে ব্যভিচারের, আর কেস মিলে না। আপনাকে আজ বলছি, আপনি আমাদের দেশের পশ্চিমবাংলার কোনো একটা পত্রিকাকে বের করেন তো, দিয়ে আমাকে দেন যে ওই তারিখের পত্রিকাতে ধর্ষণের ঘটনা নাই, ব্যভিচারের ঘটনা নাই, এমন একটা দিনের পেপার আপনি দেখাতে পারবেন না। প্রতিদিন ধর্ষণ হচ্ছে, প্রতিদিন ব্যভিচার হচ্ছে, 1 নয় 100 নয়, হাজার ব্যভিচার হচ্ছে। এবং দুঃখের সাথে বলতে হচ্ছে, মুসলমান কমিউনিটিতে এটা কেন বাড়ল? মুসলমানরা কেন ঈমান ধর্মের কথা শুনে নিজেদেরকে সংযমী করে না? আল্লাহ রে আল্লাহ,
আপনি কি বাঁচতে পারছেন? আপনি নিজের খেসারত নিজে দিচ্ছেন, আর সমাজকে বরবাদ করার পিছনে গার্জেন হিসাবে আমার আপনারও দায় কম নেই। যখন মেয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ের ব্যবস্থা করি না, তখন মেয়েরা নিজেরাই রাস্তা করে নিচ্ছে, নিজেরাই করে নিচ্ছে, মন মতো বিবাহ করে নিচ্ছে। অথচ ওই মহিলা কি জানে না যে আমার বাবা যদি আমার উপরে রাজি না থাকে, বিবাহের উপরে রাজি না থাকে, তাহলে বাপকে অমান্য করে বিয়ে করতে গেলে রাসূলুল্লাহ 3 বার বলেছেন নিকাহ হওয়া বাতিলুন, নিকাহ হওয়া বাতিলুন, নিকাহ হওয়া বাতিলুন। ওই মহিলার বিবাহ বাতিল, ওই মহিলার বিবাহ বাতিল, ওই মহিলার বিবাহ বাতিল। 3 বার করে রাসূলুল্লাহ নিকাহকে বাতিল বলেছেন। অথচ আপনি বলেন নিজে, আপনার গ্রামে, আমার জেলায়, আপনার জেলায় 1টা 2টা 10টা 15টা শত শত কেস এমন আছে যে মেয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে আর বিয়ে করে নিচ্ছে নিজের ইচ্ছা মতো, উকিলের কাছে বসে খাতা কলম তৈরি হয়ে গেল, বিবাহ হয়ে গেল, শ্বশুর বাড়ি চলে গেল, 3 মাস পরে বাবাও ভুলে গেল, মাও ভুলে গেল, আবার স্বাভাবিক নিয়মে মায়ের বাড়ি আসছে যাচ্ছে। এরা মেয়েকে মেনে নিয়েছে, ওরা জামাইকে মেনে নিয়েছে, ওরা বউকে মেনে নিয়েছে, এরা জামাইকে মেনে নিয়েছে। আর ফতোয়াটা কি হচ্ছে? এখন তো আমার শ্বশুর রাজি হয়ে গেছে, কাজে সব পাক, সব পাক। কিন্তু যখন বিবাহটা হলো তখন যে অবৈধ হয়েছে, তো সেই অবৈধটা কি করে বৈধ হবে? গার্জেন যেদিন রাজি হলো, আপনি হয়ে গেল বৈধ। সারা সারা জীবন ধরে ব্যভিচার চলবে, সারা সারা বছর ধরে ব্যভিচার চলবে। এবং ওই নসলে যদি একটা বাচ্চা পয়দা হয়, তাহলে সে বাচ্চাটা হবে জারজ, জারজ বাচ্চা। এটা হালাল বাচ্চা নয়। এগুলো ওয়াজ কি মায়েরা শুনে না? এগুলো ওয়াজ কি ছেলেরা শোনে না? এগুলো ওয়াজ কি আমার সমাজের মানুষেরা শোনে না? তারপরেও কেন হয়ে চলে যাচ্ছে? ব্যভিচারের দরজা উন্মুক্ত হচ্ছে, বন্ধ হচ্ছে না। এর পিছনে অনেক কারণ, তার ভেতরে একটা কারণ হলো এই, রাসূলুল্লাহর যুগে বিবাহের উপরে শর্ত মাথা খারাপ করার মতো ছিল না, নরম নরম শর্ত ছিল। এখনকার জামানায় বিবাহকে আপনি জটিল করে দিয়েছেন কড়া কড়া শর্ত চাপিয়ে। এই জন্য রাসূলুল্লাহর যুগে বিবাহ করা ছিল ডাল ভাত, আর ব্যভিচার করা ছিল পাহাড়ের সমান ভারী। এখনকার যুগে আপনি বিবাহের শর্তগুলো করে দিয়েছেন পাহাড়ের মতো ভারী, তার জন্য ব্যভিচার হয়ে গেছে ডাল ভাত। যুগটা সম্পূর্ণ উল্টে গেছে। রাসূলুল্লাহ নিজের জামাই হযরত আলী এর বিয়ে পড়াচ্ছেন মদিনার মসজিদে, বেটি ফাতেমার। কতটি লোক ছিল? আপনি আলেমে দিন যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন। রাসূল নিজে বলছেন, না দে আবু বকরকে ডেকে আনো, উমারকে ডেকে আনো, আমার মামা সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে আনো। এই 3 জন লোক থাকবে, আমি আমার কথা পূর্ণ করব। 3 জন লোক মসজিদে হাজির হলেন। 3 জনের সামনে রাসূলুল্লাহ হযরত আলীর বিবাহ পড়ালেন ফাতেমার সঙ্গে। টোটাল 5টা লোক। আপনি যখন ঝামেলা পাকালেন বরযাত্রী নিয়ে, আপনি যখন ঝামেলা পাকালেন, একবার বাপ মার দেখতে যাওয়া, তারপরে আরেকবার ছেলে তার বন্ধু বান্ধবকে নিয়ে দেখতে যাওয়া, তারপরে আরেকবার 25 জন লোক আবার দেখতে যাওয়া, তারপরে আবার 50 জন লোক বাইনা পড়তে যাওয়া, তারপরে আবার 4-5 জন লোক দিন ধরতে যাওয়া, তারপরে আবার মেয়ের বাবার ঘাড় ভাঙার জন্য বিবাহের দিন 250 জন যাত্রী নিয়ে যাওয়া। যখন এইগুলো কানুন আপনি উঠালেন দুনিয়াতে, তখন বিবাহ জটিল হয়ে গেল। আর এই বিবাহ যখন জটিল হলো, তখন ব্যভিচারের পথ উন্মুক্ত হয়ে যাচ্ছে। কেন শুনে নিয়ে এরা যে কি হবে? এদের ওয়াজ কি শোনাবো আমি? যারা ব্যভিচার করে ছেলে এবং মেয়ে, তাদের সম্বন্ধে হাদিসের ভিতরে স্পষ্ট লেখা আছে, এমন একটা জাহান্নামের ভেতরে তাদেরকে পুড়ানো হবে। পুড়তে পুড়তে যখন জাহান্নামের ভেতরে অধিক পরিমাণে গ্যাস হয়ে যাবে, তখন সেই গ্যাসের সাথে সাথে এই লোকগুলো চুল্লির মধ্য দিয়ে উপর দিকে আসবে। সাগর দিঘির চুল্লিটা কতটা চৌড়া? 15 থেকে 20 ফিট, হয়তো মাঝখানে তার ফাঁকা আছে। আল্লাহর জাহান্নামের চুল্লি 15-20 ফিট নয়, শত শত মাইল জুড়ে এক একটা চুল্লিকে রব্বুল আলামিন খাড়ো করবেন। এর মধ্য থেকে বের হবে ছেলে এবং মেয়ে। কেমন হয়ে? উলঙ্গ হয়ে। এদের গায়ে 1 ইঞ্চি কাপড় থাকবে না, না ছেলের গায়ে থাকবে না মেয়ের গায়ে থাকবে। এরা দুজনে একজনকে আর একজনকে জড়িয়ে ধরে থাকবে, আর ওই অবস্থাতে উলঙ্গ হয়ে চুল্লি দিয়ে বাইরে যাবে। কত দূর বেরোবে? চুল্লির মাথা দিয়ে উপর দিয়ে বেরিয়ে যাবে। 1 জন নয়, 2 জন নয়, 10 জন, 20 জন, 100 জন, 1000 জন করে বেরোবে। যখন তাপটা কমে যাবে চুল্লির মাথায়,
তখন আবার ওই চুল্লির মাঝখানে দুম করে এসে পড়বে জাহান্নামের তলায়। এই নাঙ্গা মানুষগুলোকে আযাব দেওয়া হবে। জিজ্ঞেস করা হয়েছিল এগুলো কারা? উত্তর পেয়েছিলেন নবীজি, হাউলাই জোনাত, এরা হলো ওরা যারা দুনিয়াতে ব্যভিচারকারী ছেলে এবং মেয়ে, যারা দুনিয়াতে অবৈধ সম্পর্ক করেছিল, এই সমস্ত মানুষগুলোকে রব্বুল আলামিন এই আযাবে গ্রেফতার করেছেন। এই সিলসিলা কতদিন চলবে? যতদিন পর্যন্ত তাদের খেসারত না হয়ে যাবে, যতদিন পর্যন্ত তাদের কাফারা না হয়ে যাবে, ততদিন পর্যন্ত ছেলেকে এবং মেয়েকে যারা অবৈধ শারীরিক সম্পর্ক কায়েম করে তাদেরকে এই আযাবে রব্বুল আলামিন গ্রেফতার করবে। ওয়াজ শুনবে তোমরা? কি ওয়াজ শুনবে? তুমি নিজেকে আগে শুধরাও, তারপরে বাকি ওয়াজটি করো। বাকি ওয়াজটি তোমার কাজে আসবে যদি এই বদ চলন থেকে নিজেকে শুধরাতে পারো, তাহলে না হলে আর কাজ দেবে না। ভাই আমার, বন্ধু আমার, আমার মতের সঙ্গে আপনার মতের মিল নাও হতে পারে, কিন্তু মনে রাখবেন, জেনে রাখবেন, মনে রাখেন ভালো করে কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন মাজিদে 3 বার 3 দফে আয়াত নাজিল হয়েছে নেশা সম্পর্কে। শেষের বেলায় যেটা সূরা মায়েদাতে আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতটাতে আল্লাহ তাআলা শেষের বেলায় বলে দিয়েছিলেন যেগুলো হলো শয়তানের কাজ। যারা এগুলো কাজ করে, জুয়া খেলে, তাস খেলে, আর যারা মদ পান করে, তারা হলো শয়তানের ভাই দিয়ে রব্বুল আলামিন বলেছিলেন একটা জিজ্ঞাসা কোরআন মাজিদে আজও আছে। আপনি কোরআন পড়ুন, সূরা মায়েদা, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা থামবে কিনা, তোমরা রুকবে কিনা, তোমরা মদ পান করা ছাড়বে কিনা। যখন রব্বুল আলামিন এইরকম শোকজ করলেন তোমরা থামবে কিনা, তখন হযরত উমরের মতো জলিলুল কদর সাহাবী, তখনও তিনি মদ পান করতেন। এই আয়াতটি শোনার পরে তিনি উপর দিকে মুখ করে আল্লাহ রব্বুল আলামিনকে বলছেন, ইনতাহাইনা ইয়া রাব্বে, ইনতাহাইনা ইয়া রাব্বে, হে আল্লাহ তুমি বলছো থামবে কিনা, এই দেখেন আমি থেমে গেলাম। উমর জীবনে আর মদে হাত লাগাবে না, উমর জীবনে আর কোনোদিন গ্লাসে হাত লাগাতে যাবে না। যেমনি আয়াতটা নাজিল হলো, সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ছিল মদের দোকান। মদের দোকানে মদ পরিবেশন করা হতো এবং হযরত আনাসের মতো কম বয়সী সাহাবী গ্লাসে করে নিয়ে নিয়ে লোকের হাতে হাতে দিয়ে বেড়াতেন মদ। পয়সাটা কে নিত? আবু তালহা নিত। মদ পরিবেশন কে করত? তাহলে হযরতে আনাস করতেন। এরা দুজনই সাহাবী। যেদিনই হারামের আয়াত নাজিল হলো, সেই দিন আনাস বলছে মালিককে ডেকে, মালিক এখনো আমার সামনে 9টা কলসি ভর্তি মদ আছে, আর এক্ষুনি শুনলাম বাইরে গিয়ে নবীজির লোক এসে খবর দিয়ে গেল মদ হারাম হয়ে গেছে। কি করবেন? মদ হারাম হয়ে গেছে, এই 9 কলসিকে বিক্রি করবেন না। তখন হযরতে আনাসকে বলা হচ্ছে, মালিক বলছে, আবু তালহা বলছে, বাড়ির বাইরে যাও, একখানা বড় পাথর নিয়ে এসো। পাথরখানা যেমনি নিয়ে আসলো, পাথরের এমনি করে হাত দিয়ে ধরে 9টা কলসির তলায় একটা করে আঘাত মেরে 9 কলসির সমস্ত মদকে জমিনে বহিয়ে দিল। চেয়ার টেবিলকে উল্টিয়ে দিল, সাইনবোর্ডকে ছিঁড়ে ফেলে দিল। দেওয়ার পরে বলা হলো, জীবনের মতো মদ খাওয়া বন্ধ রে, আজ থেকে আর আবু তালহার বাড়িতে মদ পাওয়া যাবে না। আর আমরা কোরআনকে মেনে নিলাম, আল্লাহ বলেছেন থামবে কি থামবে না, এই নাও আমরা থেমে গেলাম, জীবনে আর ওই গ্লাসে হাত লাগাতে যাব না। ওরা মেনে নিল, ওরা মেনে নিয়ে ইমানদারি দেখাতে পারলো। আর ওদের আমরা হলাম 31তম নসল, আমরা ওদের হলাম 31তম 32তম নসল। ওরা আমাদের দাদা, তো সেই দাদার আমরা পোতা হলাম। তো সেই পোতারা এই 31 বছরের মাথায় 1450 বছর গত হতে না হতে আবার জাহিলিয়াতের পুরাতন চালে আমরা চলে এসেছি। জাহিলিয়াতের যুগে একটা মানুষ পাওয়া যেত না যে লোকটা মদ পান করে না। ভালো করে বুঝবেন, সভাপতি সাহেবের দিকেও তাকাবেন মাঝে মাঝে, যদি উনার মাথাটা হিলে তো বড্ড সমর্থন পাওয়া যাবে। জাহিলিয়াতের যুগে আবু বকর সিদ্দিক মদ পান করেননি, জাহিলিয়াতের যুগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করেননি। এরকম 6 থেকে 7 জন লোকের নাম আছে যে উনারা মদ পান করেননি। বাদ বাকি 99 জন 100টার ভেতরে সব মদ পানকারী ছিলেন। সব মদ ছেড়ে দিতে পারলো আমাদের বাপ দাদারা, আর আজ আমরা তার পোতারা, আমরা তার নাতিরা মদ এখন পর্যন্ত ছাড়তে পারিনি।
কি এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত যদি একটা একটা করে জিজ্ঞেস করি কটা হাত পাওয়া যাবে যে লোকটা নেশা করে না? সাহস আছে? বলবেন এরকম করে বুক বাজিয়ে যে হ্যাঁ আমার সাহস আছে যে আমি নেশা করি না? মনে মনে ভাবেন যে কেউ যদি বোতলে ঢেলে ঢেলে খায় তো সেই লোকটাই গুনাহগার। কত নেশা আছে জানেন আপনি? নেশা কত রকম। একগুলো নাকে এরকম করে শুকে টেনে নেশা করতে হয়, এগুলো নশি। যারা টানে ওরা নাকের ছিদ্রগুলো ঘোড়ার ছিদ্রের মতো বড় বড় হয়ে যায়। আর একগুলো নেশা আছে কি জানেন? এমনি পথ চলতে চলতে লুকিয়ে লুকিয়ে পকেট থেকে বের করবেন, খুলে দিয়ে একবার দুবার এইদিকে আর তিনবার এইদিকে চেপে দিবেন, দাঁত চেপে চেপে বাসে বসে থাকবেন। আপনি মিষ্টি মিষ্টি মজা আপনার দাঁতের মাড়ি দিয়ে দিয়ে ভেতরে ঢুকতে থাকবে। এটা এমন এক নেশার নেশা যে এই নেশা যদি উঠে যায় তো তাহলে পরে মেয়ে হোক আর ছেলে হোক ওকে থামা বড় মুশকিল আছে। এই নেশার নাম হলো গুলের নেশা। কটা লোক আছেন মজলিসে যারা গুল করেন না? আরেকগুলো নেশা আছে তিরাঙ্গা, গুটখা, ৫,০০০, ৭,০০০, শেখর। এই সমস্ত নেশাগুলোকে একটাকে আর একটার সঙ্গে মিলিয়ে আমরা যে মুখে ঢেলে ঢেলে খাচ্ছি, তো এই সমস্ত নতুন নেশাখোরের সংখ্যা দুনিয়াতে ১০০টার ভেতরে কটা আপনি জানেন? আপনাকে পরিষ্কার ভাষায় বলছি, বুড়োরা বাদ, যারা নওজওয়ানদের ভেতরে ৮৭ জন লোক ১০০টার ভেতরে গুটখাখোর, তিরাঙ্গাখোর, শেখরখোর ছাড়া বাকি ১৩টা ছেলেকে আল্লাহ তাআলা দয়া করেছেন তো বেঁচেছে। তাছাড়া আর আমার সমাজে একটা এরকম ছেলে পাওয়া যায় না যে তিরাঙ্গা খায় না, গুটখা খায় না। এটা নেশা নয়? তিরাঙ্গা খাবেন, গুটখা খাবেন, তারপরে বলবেন যে আমি ইমানদার। হ্যাঁ, এমনও বাবাজি আছেন মরার বয়স হয়ে গেছে, অজুখানাতে গিয়ে মুখে এমনি করে আঙুল ভরে পচা খৈনি বের করে অজুখানাতে ফেলে দিয়ে তারপরে বিসমিল্লাহ বলে অজু করছেন। আপনার মুখে যে হারাম জিনিসটা ৮ ঘন্টা ধরে ছিল, আপনার মুখের অবস্থাটা কি আপনি জানেন? আপনি বলতে পারবেন? এখান থেকে সুগন্ধি বেরোয় না দুর্গন্ধ বেরোয়? আপনি তো অজু করার পরে এমনি করে নামাজে দাঁড়িয়ে বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার কথাগুলো তো রেকর্ড করবে আল্লাহর ফরিস্তা। তা আপনার এই দুর্গন্ধযুক্ত মুখের কাছে আল্লাহর ফরিস্তা এসে আপনার কথাগুলোকে রেকর্ড করতে গিয়ে আরাম পাবে, সুখ পাবে, থাকবে? আপনার ভরসা আছে কি? আপনি যদি বলেন হ্যাঁ ভরসা আছে, তাহলে আরও একটু ডোজ বেশি করে খান। আর যদি বলেন না আল্লাহর ফরিস্তারা এগুলো মানতে রাজি নয়, তাহলে পরে আপনাকে ছাড়তে হবে এখনই। নেশাতে কেন ডুবে থাকবে মুসলমান সমাজ? সত্যি করে বলছি কথা। আপনি আমার ভাইয়ের দিকে তাকান। আল্লাহ পাকের রাসূল হিজরত করে মদিনা গেলেন, আর মদিনা যাওয়ার পরে প্রথম খানা আসলো মসজিদে নববীর পাশে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে এত বড় প্লেটে খানা এলো, এতটি এই, এতটি এই, এতটি এই। রাসূলুল্লাহ আগ্রহ সহকারে খানাগুলো খাবেন বলে এমনি করে একটা লোকমা হাতে নিলেন, নেয়ার পরে মুখে দিতে যাচ্ছেন, মুখে পুরার আগেই লোকমাটাকে আবার প্লেটের উপরে রেখে দিলেন। দেওয়ার পরে আবু আইয়ুব আনসারীকে বলছেন, আবু আইয়ুব খানাটা নিয়ে যাও, আমি এই খানা খাবো না বাবা। তিনি তাজ্জব বনে গিয়ে বলছেন, রাসূল এত মেহনত করে আমার স্ত্রী আপনার জন্য খানা বানালেন আর আপনি খানা খাবেন না? সব তো একারত গেল আমার মেহনত, কেন খাবেন না আপনি? তো আল্লাহ পাকের রাসূল শুধু জবাব করলেন, এই খানাগুলোতে কাঁচা পেঁয়াজের গন্ধ আছে, এই খানাগুলোতে কাঁচা রসুনের গন্ধ আছে। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আমি খাই না। কেন? ফাইন্নি ওনাজি মান লা তুনাজি, আমি এমন এক সত্তার সঙ্গে কথা বলি যে সত্তার সঙ্গে তোমরা কথা বলো না। তার মানে তিনি হলেন জিবরিল আমিন, আল্লাহর ফরিস্তা। আল্লাহর ফরিস্তা এত নাজুক, এত নাজুক যে আমি যদি পেঁয়াজ খেয়ে আর আমি যদি রসুন খেয়ে থাকি আর আমার সাথে যদি ফরিস্তা কথা বলেন তাহলে তার জানে কষ্ট হবে, আর আমি আল্লাহর ফরিস্তাকে কষ্ট দিতে চাই না। তার জন্য এই কাঁচা পেঁয়াজ এবং রসুনযুক্ত খাবার আমি খাবো না, তুমি এখান থেকে নিয়ে যাও। কাঁচা পেঁয়াজের গন্ধ পর্যন্ত ফরিস্তা শুঁকতে পারবেন না, রাসূলুল্লাহ খানা ফিরিয়ে দিলেন। এবার আবু আইয়ুব আনসারী কি বলছেন, আপনার কাছে জিবরিল আসে বলে আপনি ঘুরিয়ে দিলেন, আমার কাছে তো জিবরিল আসে না। আমি বাড়ি নিয়ে যাব যে সব খানাটিকে সামটিয়ে নিতে পারি, কিন্তু রসুলকে সামনে করে স্পষ্ট ভাষায় বলছেন, রাসূল ইন্নী হারামতু আলা নাফসি মা হারামতা আলাইকা ওয়া ইন্নী কারাহতু হাযা মা কারাহতা, আমি আজ থেকে আমার নিজের জানের উপরে ওটাকেও হারাম করে নিলাম যে জিনিসটাকে আপনি আপনার উপরে হারাম করে নিয়েছেন। আমি ওই জিনিসটাকে ঘেন্না মনে করব আজ থেকে, যে জিনিসটাকে আপনি নিজে ঘেন্না মনে করেন। তার মানে আমি জীবনে কোনো দিন কাঁচা পেঁয়াজে মুখ লাগাবো না, কাঁচা রসুনে আমি মুখ লাগাতে যাব না, আপনাকে আমি এতটাই ভালোবাসি।
তাহলে কাঁচা পেঁয়াজের গন্ধের ব্যাপারে যদি এতগুলো কথা থাকে, তা আপনার খৈনির ব্যাপারে কি কথা আছে হাদিসে আর কোরআনে, ওইটা আপনাকে জানতে হবে না? যদি আপনি না ছাড়েন, আপনার জন্য একটা ভালো খবর আছে। ভালো খবর কেমন? ভালো হবে মন্দ হবে আপনি পরে বিচার করবেন। কিয়ামতের দিন তো এরা ছটফট করবে, আল্লাহ কিছু মালের ব্যবস্থা করে দেন না, মাল না হলে তো থাকা যাবে না। তা আল্লাহ বলছেন তোমাদের জাহান্নামে মালের ব্যবস্থা করা হবে। কোথা থেকে মালটা আসবে? হাদিসে বলছেন নবীজি, ইউসকা মিন নাহারিল গুতাতে, ইউসকা মিন নাহারিল গুতাতে ইয়া গাউতাতে। জাহান্নামের ভেতরে একটা নহর তৈরি হবে, তার নাম হলো গাউতা। গাউতা নামের নহর থেকে লম্বা কাঠের মাথায়, বাঁশের মাথায় বাসনকে বেঁধে দিয়ে তাতে করে ওই নহরের পানিকে তুলে এনে এক একজন জাহান্নামী মদখোরকে দেওয়া হবে। এক একজন জাহান্নামী মদখোর ওটাকে পান করবে। গাউতা নহরের পানিটা কেমন? হাদিসে যখন জানতে যাওয়া হলো যে গাউতা নহরের পানিগুলো কেমন যা পান করতে দেওয়া হবে মদখোরদেরকে, তো রাসূলুল্লাহ বলছেন ঝুটা কথা নয় রে বাবারা, একেবারে সত্য কথা বলছি। রাসূলুল্লাহ বলছেন ইয়াখরুজু মিন ফুরুজিল মুমিসাত, দুনিয়াতে যত রান্ডি এবং বেশ্যা মারা যাবে নারী, শুধু মুসলমানদের নয়, অমুসলিমদেরও বেশ্যা এবং খ্রিস্টানদেরও বেশ্যা, মুসলমানদেরও যারা নারী যারা বেশ্যা, যত দুনিয়াতে বেশ্যা নারী হয়ে মারা যাবে তাদেরকে আলাদা জাহান্নামে রাখা হবে এবং তাদের শরমগাহ দিয়ে তাদের যোনি দ্বার থেকে 4 ফোঁটা 5 ফোঁটা 6 ফোঁটা 10 ফোঁটা করে পানি বেরিয়ে 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 এক জায়গায় জমা হবে। আর কোটি কোটি বেশ্যাদের শরমগাহ থেকে, যোনিদ্বার থেকে এই পানিগুলো বেরিয়ে একটা নহরের আকার ধারণ করবে। আর সেই নহরের পানিগুলোকে গ্লাসে করে তুলে তোমাকে দেওয়া হবে, এটা তোমার মেহমানি, তুমি পান করো। কাকে দেওয়া হবে? রাসূলুল্লাহ বলছেন যারা দুনিয়ায় মদখোর নেশাখোর তাদেরকে দেওয়া হবে। আপনি ব্যভিচারের ওয়াজ শুনেননি, আপনি মদ খাওয়ার ওয়াজ শুনেননি, আপনি নমাজ ছেড়ে দেওয়ার ওয়াজ শুনেননি, সবই ওয়াজ শুনেছেন। তো তারপরেও যদি সমাজের এই হাল থাকে, তো তাহলে আমি ওয়াজটা কাকে শোনাবো? মদখোর বসে থাকবে তাকে আমি ওয়াজ শোনাবো, সুদখোর বসে থাকবে তাকে আমি ওয়াজ শোনাবো, ঘুষখোর বসে থাকবে তাকে আমি ওয়াজ শোনাবো। যে নারী এখন পর্যন্ত নিজের মোবাইলে 25টা ছেলের সঙ্গে চ্যাটিং করে আর 2-4টা ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করে, যে ছেলেরা নিজেদের বান্ধবী মেয়েদেরকে বান্ধবী বানায়, ছেলেদের সাথে বন্ধু না করে মেয়েদেরকে বান্ধবী বানিয়ে নিজেদের জীবন কাটায়, সেই ছেলেগুলোকে আমাকে ওয়াজ করতে হবে যে তুমি ওয়াজ শোনো আর আমার ওয়াজ শুনে তুমি জান্নাতি হও। এভাবে আমার ওয়াজ তোমাকে জান্নাতি বানাতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে না শুধরাবে। আর আমি পরিষ্কার বলছি, আমার নিজের বাপের জমিদারি থেকে আমি কথা তুলে আনিনি, এবং যা বল শেষ পর্যন্ত আমি কোরআন এবং হাদিসের কথা আপনাকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্পষ্ট করে দিয়ে, কোনো ভেজাল রাখেননি। আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত লোকেরা আমার আয়াত তাদের সামনে আলোচনা করা হয়, আমার কোরআনের কথা তাদের সঙ্গে পড়া হয়, আর তাদেরকে নিষেধ আর আদেশ সম্পর্কে জ্ঞান দেওয়া হয়, তারপরেও তারা কথাগুলোর প্রতি কর্ণপাত করে না, শ্রদ্ধা দেখায় না। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আজলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাযা আনহা ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তোমার সামনে কোরআনের কথা হলো, তোমার সামনে হাদিসের কথা হলো, তোমাকে অনেক নসিহত দেওয়া হলো, নসিহতকে তুমি পাত্তা দিলে না, গায়ে মাখলে না, তুমি ইনকার করে চলে গেলে, তো তোমার চাইতে বড় জালিম আর দুনিয়াতে কে হতে পারে? তোমার চাইতে বড় জালিম দুনিয়াতে আর কেউ নাই। তারপরে আল্লাহ তাআলা বলছেন তুমি হলে অপরাধী, তুমি হলে আসামি, এবং প্রত্যেকটা আসামির কাছ থেকে বদলা আমি চুকাবো। কোনো আসামির বদলা দুনিয়াতে চুকাবো, কোনো আসামির বদলা আখেরাতে চুকাবো। আমি কোনো আসামিকে ছেড়ে কথা বলবো না, আমি কোনো অপরাধীকে ছেড়ে দেব না। আপনাকে ছাড়া হবে? ওটা হলো এখনই করে দেবো, দিয়ে ছেড়ে দেবো না? তার মানে আপনি আমাকে 2 ঘন্টা টাইম টানবো আর একটু। আচ্ছা, ঘোষণা করে দেবো। বেনামে মা বাবা মারা গেছে, দোয়া প্রার্থী 1100 টাকা এবং একটা নাকছাবি।
আর একজন ভাই দিয়েছেন মৃত্যু স্বামী ছেলের নামে 1200 টাকা দোয়া করতে বলেছেন। নূরবানু খাতুন 500, দাদি ও নানির নামে দোয়া চাই। শেখ আব্দুল জব্বার সাহেব, রবি বেকারি 5000 টাকা। শেষের বেলায় যখন আমি নিব তখন ইনশাআল্লাহ তাদেরকে স্মরণ রেখে তাদের নামে দোয়া হবে ইনশাআল্লাহ। তো বলছিলাম এই লোকগুলো হলো অপরাধী। অপরাধীর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। যদি কাউরি দুনিয়াতে হয়ে যায় তাহলে মঙ্গল, আখেরাতে বেঁচে গেল। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সাজা না দেন তাহলে পরে আখেরাতে জমা থেকে গেল, দুনিয়ার শাস্তি হলো না, আখেরাতে জমা আপনাকে নিতেই হবে। যারা অপরাধ করবে তাদেরকে ছেড়ে কথা বলেননি আল্লাহ রাব্বুল আলামিন। অপরাধীকে সাজা দেবেন, দিয়েছেন, এবং আল্লাহর এটা নীতি। কটা নিবেন, কটা বলতে হবে। আল্লাহর একটা আদেশমূলক আইনকে ভাঙবেন, আপনি অপরাধী হবেন। আল্লাহর একটা নিষেধমূলক আইনকে ভাঙবেন, আপনি অপরাধী হবেন। কথা বুঝতে চেষ্টা করুন কারা কারা অপরাধী হয়। আল্লাহর আইন হলো দুই রকম কোরআন মাজিদে। একগুলোকে বলা হয় আরবি ভাষাতে আওয়ামির, আর একগুলোকে বলা হয় আরবি ভাষাতে নাওয়াহি। বাংলাতে একগুলোকে বলা হয় আদেশমূলক আইন, আর একগুলো আইনকে বলা হয় নিষেধমূলক আইন। দুগুলোই আইনকে আমাকে মেনে ইমানদার হতে হবে। আপনি আদেশমূলক আইন মানবেন, নিষেধমূলক আইনকে যদি না মানেন আপনি আসামি হবেন। আপনি নিষেধমূলক আইনকে মানেন কিন্তু আদেশমূলক আইনকে আপনি মানেন না, তাহলে আপনি আসামি হবেন। 4টা 5টা 6টা নয়, একটা আইনকে যদি আপনি না মানেন, আপনি একটা আইনকে না মানার কারণেও আপনি আসামি হবেন। এটা পরিষ্কার দলিল দিয়ে কথা বলছি আপনাকে। বেশি সময় আপনাদের মূল্যবান আমি নেব না। আমি কম সময়ের ভেতরে কথা বলে আপনাদের কাছ থেকে আমি চলে যাব ইনশাআল্লাহ। একটা কথা বলি শুধু, দাদারা ভাইরা, আপনারা তো বেলডাঙ্গা এলাকার সজাগ ইনসান, আপনাদের তো ভালো বুদ্ধি আছে। আমি একটা কথা বলি শুধু, দিয়ে আপনাকে জিজ্ঞেস করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন সকল ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, কিন্তু ইবলিস সাজদা করলো না। ইবলিসের কপালে কি জুটলো? জুতা, ঝাঁটা, লানত। আজ পর্যন্ত জুতা পড়ছে কি করে? কোরআন পড়তে গেলে প্রথমে কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফাখরুজ ইন্নাকা রাজিম, এখান থেকে বেরো, তোকে আমি লাঞ্ছিত করে দিলাম, জুতাখোর বানালাম, ঝাঁটাখোর হয়ে তুই দুনিয়াতে চলে যা। তাহলে চেয়ার গেল সম্মানের, সবারই সর্দার ছিল, সর্দারি চলে গেল। আর আল্লাহর দরবার থেকে লাঞ্ছিত হয়ে তাকে বের হতে হলো, এবং সে হয়ে গেল রাজিম, মানে জুতাখোর, ঝাঁটাখোর, লাঞ্ছিত। আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি বলুন, সারা পৃথিবীর কোনো একজন মুসলমান যখন নামাজে দাঁড়ায়, তাহলে সানাটাকে পড়ার পরে তাকে কি বলতে হয়? আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইবলিস শয়তানের কপালে জুতা মারার। তাহলে পৃথিবীতে কত মসজিদ আছে? দেশ আছে 228টি, একটি দেশকে বাদ দিয়ে 227টি দেশে মসজিদ আছে। আর 227টি দেশে মুসলমান বাস করে। সমস্ত দেশে যতগুলো মসজিদ আছে, সারা দিন সারা রাত ফজরের, জোহরের, আসরের, মাগরিবের নামাজ এনি টাইম 5 নামাজ চালু আছে সব সময়। এগুলো বিজ্ঞানের কথা বলবার আমার কাছে টাইম নেই। তাহলে লক্ষ লক্ষ কোটি 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 মিলিয়ন মিলিয়ন মুসলমান নামাজে দাঁড়াচ্ছে, আর নামাজে দাঁড়িয়ে ওই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জুতা মারছে কপালে। কার? ইবলিস শয়তানের। ভুলটা কি করেছিল আপনি এইবার বলুন? ইবলিস শয়তান আল্লাহর কোন আইন উল্লঙ্ঘন করেছিল? আদেশমূলক আইন না নিষেধমূলক আইন? বলে কোনটা আইন নিষেধ অমান্য করেছিল ইবলিস? আদেশ আল্লাহর অমান্য করেছিল না নিষেধ? আল্লাহর আদেশ অমান্য করেছিল। আল্লাহ বলেননি যে সিজদা করে দাও? আল্লাহর আদেশ একটাকে মানলো না, আসামি হলো। আসামি হলো তো কি হলো? ফাকুল্লাহ বিতু মিনহা জামিয়া, এখান থেকে যাও। জমিনে চলে এসেছে, কতদিন থাকবে বেঁচে? কিয়ামত যতদিন না হবে ততদিন বেঁচে থাকবে। আর আপনার পিছনে লেগে আছে জমের মতো, আপনাকে বহকে জাহান্নামে নিয়ে যাবে তার জন্য। তাহলে একটা আদেশকে উল্লঙ্ঘন করার সাজা হলো কি? সারাটা জীবন ধরে জুতা খাওয়া। আর হযরতে আদমকে কি বলা হয়েছিল? যে এই গাছটার নিকটে যেও না। না বলা হলো, যেও না। না কথাটা মানতে পারলো না। 7টা দিন গত হলো না, বিবি আর স্বামী দুজনে মিলে গাছের ফল খেলো। আর যেমনি গাছের ফল খাওয়া, শরীর থেকে জান্নাতি পোশাক খসে পড়ে গেল। জান্নাতি পোশাক যেমনি খসে পড়ে যাওয়া, নাঙ্গা হয়ে গেল।
আল্লাহর কোরআন বলছে তফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে, জান্নাতের গাছের পাতাকে জোড়া লাগিয়ে লাগিয়ে নিজের আবরুকে ঢেকেছিল। তাকাচ্ছে বড় বড় চোখ করে। এই দুর্গতি কেন হলো আদম? এই দুর্গতি কেন হলো তোমার স্ত্রী হাওয়ার? বুঝতে পারছি যে আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। কি আল্লাহ, তুমি আমাকে একটা নিষেধ করেছিলে, আমি তোমার নিষেধকে অগ্রাহ্য করেছিলাম। তা নিষেধ কতটি আছে? মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, নেশা করা হারাম, ব্যভিচার হারাম, চুরি হারাম, জাদু হারাম, শিরিক হারাম, গীবত হারাম, পরনিন্দা হারাম, বেপরদা হওয়া হারাম। এগুলো সমস্ত অবৈধ, অবৈধ, এগুলো নিষেধ নিষেধ নিষেধ। একটা ধরে থাকবেন তা আসামি হয়ে মরবেন। আল্লাহর আদেশ, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পর্দার মধ্যে থাকো, মা বাবার সেবা করো। এগুলো হলো আদেশ। আদেশগুলোকে মেনে চলবেন, আপনার ঈমান ঠিক থাকবে। আর যদি বেয়াদবি করবেন তা আল্লাহ তাআলা বলছেন যে আমি মুজরিমের সাজা দিবই দুনিয়াতে। আমি কথা আর বাড়াচ্ছি না, আমার কথা একদম শেষ পর্বে চলে এসেছে। মনে রাখবেন, নিজের কর্মদোষে ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছে, নিজের কর্মদোষে কারণ মাটির তলায় চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার অপরাধকে রেহাই দেননি। তার নিজের কর্মদোষে এরা দুজন গেল খালে। এইরকম কওমে লুতকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা গ্রামকে মাটির তলাতে ভরে দিয়েছেন। তাদের গরু, বাছুর, ছাগল, ভেড়া সব মাটির তলাতে আছে। সেটা আছে সিরিয়ার মাটিতে, একটা শহরে আছে, জর্ডন শহরের কাছে আছে, মাটির তলায় গেছে তাদের কুকর্মের কারণে। তারা আসামি হয়েছিল বলে। আবুল আহাবের মৌত খুব খারাপ মৌত হয়েছিল। আবুল আহাব 3 দিন মরার পরে বাইরে ছিল, তাকে দাফন করার লোক মিলছিল না। তার নিজের ছেলেরা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তাকে দাফন করবে না বলে। এত সাংঘাতিক রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরেছিলেন। কেন? এই জন্য যে সে ছিল বৃহত্তর আসামি, অপরাধী। এমন অপরাধীকে রব্বুল আলামিন বলছেন, ইচ্ছা করলে দুনিয়াতে সাজা দিতে পারি, ইচ্ছা করলে তোমাকে আখিরাতে তো সাজা দিতে পারি, আমি দিবই। কোনো অপরাধীকে ছাড়া হবে না। তার জন্য আমার যতটি ভাই এখানে আছেন, আল্লাহর ওয়াস্তে নিজেকে মুক্ত করুন। যত হারাম কাজে জড়িয়ে আছি আমরা, সেখান থেকে আপনি নিজেকে তুলে আনুন। আর যেটি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান আছে তার প্রতি আপনি শ্রদ্ধা জ্ঞাপন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইগুলোকে মেনে চলার তৌফিক দান করেন এবং আমাদেরকে খাঁটি ইমানি জিন্দেগি দান করেন। আপনাদের সবার জন্য এটা আমার দোয়া এবং সবার জন্য এটাই আমার আপনাদের পানির দামে রক্ত বিকায় জ্ঞানীদের দেশে, ধনীরা সব ধনী হলো, গরিব চুষে চুষে রে, গরিব চুষে চুষে। চল দুনিয়াকে পাল্টে দিরে, দেখাই বাহুর বল। আর কতদিন থাকবি বসে, বল রে নাদান বল। হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন গ্রাম থেকে, মহল্লা থেকে দিনের দরদকে সাথে নিয়ে, ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, জোয়ান ও বুড়ো, আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা এই মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা এবং ভগ্নীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং অন্তরের অন্তরস্থল থেকে তার স্তুতি বাদ গাইছি যে রব্বুল আলামিন আমাকে আমার জীবনের পড়ন্ত বেলায় বেলডাঙ্গা এলাকায় এসে আপনাদের মতো জ্ঞানীগুণী মানুষের মুখোমুখি হয়ে 2-4টি কথা বলার সুযোগ দান করেছেন। এই এলাকাটা শিক্ষিত এবং অত্যন্ত জ্ঞানীদের এলাকা। আমি একে খুব ভালোভাবে চিনি এবং জানি, তবে দূরে থেকে। এমনকি আমি বাটনা সিনিয়র মাদ্রাসার শিক্ষকতার কালে এখানকার স্টাফদের সাথে
বোর্ডে আমরা বসে পেপার সেটিং করতাম, এক্সামিন করতাম, সেই সূত্রে বহুত যোগাযোগ, কিন্তু স্বচক্ষে দেখিনি। আপনাদের মানসিকতা, মন মেজাজ সম্পর্কে আমি ওয়াকিফ নই, তবে যদি আমার ব্যাপারে কিছু বেশি শুনে থাকেন তো সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন মাফ করেন, এবং আপনার ভেতরে যদি কিছু ত্রুটি থেকে থাকে তাহলে সেটাকে আল্লাহ সরিয়ে দেন। ব্যাপার হলো, আমি এখন একজন রিটায়ার্ড পারসন, আমার বয়স 65 রান করছে, সুতরাং আমার ভেতরে সেই আবেগ নেই, সেই উচ্ছ্বাস নেই। আমি শুধু কোরআন এবং হাদিসের কথা টিম 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 করে, নরম যেমন শরীর তেমনি নরম কণ্ঠ আমি বলে যাব, এবং আমার আলোচনাটা হবে একেবারে বিষয়ভিত্তিক আলোচনা। আমি ডান বাম থেকে সাহায্য নেব, কিন্তু মূল বিষয় থেকে ছিটকে যাবে না। আর যা তা বলে আপনাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে আমি খেয়ানতের দায় নিজের কাঁধেও নিব না ইনশাআল্লাহ। আপনারা আমার কথার প্রতি একটু সুবিচার করবেন, এবং এখান থেকে চলে যাওয়ার পর একটু বিবেচনাও করবেন। আপনাদের মনে যদি আমার কথাগুলো স্থান পায় তাহলে আলহামদুলিল্লাহ, এবং আমি যদি আপনাদের মনের অন্তরের ভিতরে যেতে না পারি তাহলে সেটার জন্য আমি দায়ী এবং আমি দোষী। এবার আমি আলোচনা আরম্ভ করে দিচ্ছি। আপনাদের সামনে দুই জায়গা থেকে দুটি আয়াত পড়ে শোনালাম। সেই আয়াত দুটো হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। একটি আয়াত পড়েছি, অল্প একটু নিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ঈদ। এর মানে হলো যে তাদেরকেই জ্ঞান দাও, তাদেরকেই নসিহত করো যারা আল্লাহর আযাবকে বলে, নিজের অশুভ পরিণামকে বলে, কিয়ামতের দিনের ভয়ানক অবস্থাকে বলে যারা ভয় করে, তাদেরকে ওয়াজ শোনাও। তাহলে সেই ওয়াজগুলো কাজ দেবে। আমার সামনে আপনারা এতজন লোক বসে আছেন, যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাকে যখন আপনার ঘরটা আসবে, আপনি কি কোন জাতি, তা আপনি লিখেন যে আমি মুসলমান। তা মুসলমান বর্গে আমরা তো সবাই আল্লাহকে ভয় করি, কিয়ামতকে ভয় করি, জাহান্নামকে ভয় করি। তো তাহলে আমরা নিশ্চয়ই এই ওয়াজ শুনতে পাবো, কেন যে ওই বদ স্বভাব তো আমাদের ভিতরে নেই। যারা ভয় করে তারাই শুনবে, যারা ভয় করে না তাদেরকে এই কোরআনের কথা শুনিয়ে কোনো লাভ হবে না। তাহলে আপনাদের সবার দাবি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে, কবরকে বলে, হাসরকে বলে, জাহান্নামকে বলে ভয় করি। ঠিক আছে, আপনি শুনবেন ওয়াজ, আপনাকে শোনাতে বলা হয়েছে, কিন্তু যারা এগুলো ভয় করে না তাদেরকে এগুলো কথা বলে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষাতে বলছেন মক্কার মুশরিকদের সম্পর্কে, হে নবী, আপনি যে এদেরকে ডাকছেন এরা কেমন? দিবারাত্রি সময় খরচ করছেন, দিনের পথে ডাকছেন, ভালো ভালো কথা বলছেন, কিন্তু এরা তো আপনার কথা শুনছে না। তো তাদের উদাহরণ কোরআন মাজিদে দেওয়া হয়েছে কি, মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ দুআআ ওয়া নিদাআ। তরজমা কি? এই লোকগুলো কেমন? যেমন একটা রাখাল ছেলে 200টা ভেড়া ছাগল নিয়ে মাঠে গেছে, রোদের এলাকা, একটা বাবুর গাছের তলায় এই রাখাল দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ন্ত্রণ করছে, কিন্তু ছাগলের জাত
এক জায়গায় থাকছে না, কখনো একটা এখান থেকে, কখনো একটা ওখান থেকে ডানে চলে যাচ্ছে, বামে চলে যাচ্ছে। তো এই কাঠফাটা রোদে এখান থেকে যে বেরিয়ে ছাগলটাকে ঘেরতে যাবে, তো কতবার ঘেরবে ছাগলকে, একবার ডানে, একবার বামে, একবার পূবে, একবার পশ্চিমে। তখন করে কি, বাবুর গাছের তলা থেকে ডান্ঠাটাকে হাতে করে এইরকম করে ইশারা করে ওই ছাগলটাকে, ওই ওই কালো ছাগল, এই কোথায় যাচ্ছিস? ওইদিকে সর্দারের জমি আছে, যাবি না। ওখানে যদি মুখ দিস তো দুর্গতি হবে, ফিরে আলি। আওয়াজ দেয় দূর থেকে, কিন্তু ওই জানোয়ারটা তার মালিকের অর্থাৎ রাখালের শব্দগুলো কানে শোনে, আর মুখ দিয়ে ফসলে তো সর্দার মারবে, ব্যথা পাবি, অসুবিধা হবে, আমিও মারব, এগুলো কথা আর বোধ বুদ্ধিতে আসে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলছেন যে আপনি তো ওই রাখালের মতো, যেই রাখালের বলি মোটেই বুঝছে না ছাগলগুলো, ভেড়াগুলো, আর শুধু আওয়াজটা কানে যাচ্ছে। তো ওই রাখাল যেমন তাদেরকে সোজা করতে নিজের কথা দিয়ে ব্যর্থ হচ্ছে, তেমনি আপনি এই মুশরিকদেরকে কথা বলে ব্যর্থ হচ্ছেন। এদের কাছে আখেরাতের, কবরের, জাহান্নামের বয়ান কোনো অর্থ রাখে না। তাহলে যারা যারা মেনেছে আপনাকে, তাদের সামনে ওয়াজ করুন। আপনারা আলহামদুলিল্লাহ দাবি করেছেন যে আমরা মুসলমান, আমরা ইমানদার, আপনাদেরকে ওয়াজ শোনাবো। একটা জিজ্ঞাসা, সেটা হলো এই, মুমিন কাকে বলে, যাদেরকে ওয়াজ শোনাতে হবে? নবীজি হাদিসের ভেতরে বলছেন, আল মুমিনুনা হাইয়্যুনা লাইয়্যুনা কাল ইবলিল আনফে। মুমিন ওকে বলা হয় যেই মানুষটা আল্লাহর বিধিবিধানের সামনে একেবারে নরম, একেবারে সোজা, একেবারে বিনয়ী। যে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে নিজের কথাকে প্রাধান্য দেয় না, কাই মনে মাথা নত করে আল্লাহ তাআলার কথাগুলোকে অক্ষরে অক্ষরে মেনে নেয়। কেমন করে মেনে নেয়? তো রাসূলুল্লাহ বলছেন, একটা উট বিশাল বড় জানোয়ার, তাকে বশে করে রাখতে হলে আরবের লোকেরা করে কি, ওর নাকে ছিদ্র করে একটা কড়া পরিয়ে দেয়। সেই কড়াতে সুতো লাগিয়ে 5 হাত 7 হাত লম্বা সুতোটা যদি একটা নাবালক ছেলেকে ধরিয়ে দেওয়া যায় যে যাও উটটাকে চড়াতে নিয়ে যাও, তো সেই নাবালক ছেলেটা 5 কুইন্টাল ওজনের একটা উটকে যেদিকে টেনে নিয়ে যাবে, উটটা সেই দিকেই ফরমাবরদার হয়ে 1 পা 2 পা করে আগাবে। কখনো উট এই কথাটা বলে না যে আমার ওজন 5 কুইন্টাল আর তোমার ওজন হলো সর্বসাকুল্যে 40 কেজি, তোমাকে কেন আমি মনিব বলে মানব? তুমি যেদিকে আমাকে সুতো ধরে টানবে সেদিকে আমি যাব কেন? আমার যেদিকে ইচ্ছা হবে সেদিকে আমি যাব। এই রকম হুজ্জতি করে না কোনো দিন উট। তেমনি একজন মুমিন হলো কেমন, কাল ইবলিল আনফে, ওর নাকে লাগানো উটের মতো আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান তার শরীরে এঁচিয়ে পেঁচিয়ে রেখে দেওয়া হয়েছে। এই বিধিবিধানকে যদি সে এড়িয়ে চলে, তো উট যেমন নিজের লাগামকে খুলে ফেলে মালিকের অমান্য করে, ঠিক তেমনি একজন মুসলমান তার মুনিবের কথাকে অমান্য করতে গেলে নাফরমান হবে। তার উদাহরণটা মিল খাবে না, উটের মতো হলো না সে। এমন পর্যন্ত নবীজি বলছেন, এজা ইস্তানাখা আনাখা, ওর মালিক যদি গরম পাথরের উপরে নিয়ে গিয়ে উটটাকে বলে বসে যা, উট ওখানেই বসে যাই। বলতে চাই না যে গরম পাথরের উপরে কেন আমাকে বসাচ্ছ। যখন আরাম করে তখন মালিক যদি তার লাগামটা ধরে টেনে দেয়,
তো উটটা উঠে যায়, বলে না যে এই সময় তুমি আমাকে কেন টানতে গেলে, আমি তো এখন আরাম করছিলাম। তো গরম পাথরের উপরে বসাতে গেলেও যেমন বসে যাই ফরমাবরদারি করে, যখন বসে থাকা উটটাকে উঠাই তখন সোজা হয়ে উঠে যাই, তখনও নাফরমানি করে না। তেমনি একজন মুসলমান কোনো একটা কথা আল্লাহর, কোনো একটা কথা রাসূলের অগ্রাহ্য করবে না, নাফরমানি করবে না। এই লোকটার নাম হলো মুমিন, এই লোকটার নাম হলো মুসলমান। একটাও নাফরমানি করবে না। এবার আমি আপনাকে গোড়াতে বলেছি, আমার কথাটা ভুলিয়েন না, আমি আপনাকে তথ্য দিচ্ছি, শুধু এটাকে হেফাজত করুন। মুমিনের তো পরিচয় শুনলাম, তাহলে আমার অধিকার আছে ওয়াজ শোনার। এখন আপনাকে উদাহরণস্বরূপ জিজ্ঞেস করে বলছি, আমাদের এই মজলিসে ঠিক বলছি কি বেঠিক বলছি, বেঠিক হলে আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি নতুন মানুষ, এর পরের বার আসতে গেলে তখন আমি আর ভুল করব না। এই গ্রামের মসজিদে আজান হওয়ার পর আমি জানি যে 300 ঘরের এটা জামাত, কিন্তু জুমাইয়াতে মসজিদে এলো জোহরের টাইমে 25 থেকে 30 জন লোক, বাকি লোক এলো না। কেন এলো না? ব্যবসায়ী ব্যস্ত আছে, হাল চাষে লেগে আছে, এরোপ্লেনে চড়ে আছে, ট্রেনে চড়ে আছে, বাসে চড়ে আছে। নামাজ পড়তে না আসার পিছনে কারণটা কি আছে? যদি অনিবার্য কারণ থেকে থাকে তো সেটা আলাদা কথা, আর বিনা কারণে যদি মসজিদে হাজিরি না দেয় তাহলে পরে আমি কোন মুখ দিয়ে বলবো যে এই লোকটা মুসলমান, এই লোকটা মুমিন? ওকে আমাকে ওয়াজ শোনাতে হবে। ঠিক আছে, শুনেন, আপনি শুনবেন তো? আপনাকে যে শোনাবো তো প্রথম ধাক্কাতেই আপনি পড়ে গেলেন যে আপনি নামাজ আদায় করেন না, এর পরিণামটা কি হবে? আল্লাহ তাআলা কি বলেছিলেন? যারা পরিণামকে বলে ভয় করে তাদেরকে ওয়াজ শোনান। তো আমি নমাজের যদি ওয়াজ করতে যাই আপনার সামনে, আপনি নমাজ ছাড়ার পরিণামটা কি আপনাকে কেউ বলেনি জীবনে কোনো দিন? আমি নমাজের ওয়াজ করে মজলিস ভাঙবো না, আমি শুধু এইটুকু কথা বলছি। নবীজি বলছেন ইউসলাগ রাসহ ইয়াউমাল কিয়ামতে, যে ব্যক্তি নমাজ ত্যাগ করবে কিয়ামতের দিন তার মাথাটাকে এত বড় পাথর উঠিয়ে এনে আল্লাহর এক ফেরেশতা জোর করে আছাড় মেরে দেবে মাথায়, মাথাটা 7 টুকরো হবে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে মগজগুলো। তারপরে যেই ফেরেশতা মারবে সেই ফেরেশতা আবার ওই পাথরখানা কুড়িয়ে আনতে যাবে, কুড়িয়ে নিয়ে আস্তে আস্তে 1 মিনিটের মাথায় 1.5 মিনিটের মাথায় ওই জালিম লোকটার মাথাটা যে চূর্ণ বিচূর্ণ হয়েছিল আবার একত্রে জমা লেগে যাবে, মাথাটা সাবিক হয়ে যাবে। আর যখনই সাবিক হয়ে যাবে আবার তার মাথায় আঘাত করা হবে। এই সিলসিলাটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কতদিন চলবে? যতদিন পর্যন্ত তার আযাব শেষ না হয়ে যাবে, খেসারত দেওয়া শেষ না হয়ে যাবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই আযাবটাই দিতে থাকবেন। যদি শোনা থাকে ওয়াজটা, তাহলে আপনি ছাড়বেন কেন? আজান পড়ার পরে দুনিয়াতে ব্যস্ত হবেন কিসের সাহসে, কি করে, কোন পাওয়ারে, কোন আইনে? অথচ একদম স্পষ্ট কথা আছে, 3টা জিনিসের জীবনে কোনোদিন আপনি সময় চাইতে পারবেন না, বিলম্ব করতে পারবেন না, সময়কে কাটাতে পারবেন না কোনো অজুহাতে। কি কি 3টা জিনিস? নবীজি বলছেন আসসালাতু ইযা হাদারাত ওয়াক্তুহা, নমাজের যদি টাইম হয়ে যায় আপনি বলতে পারবেন না যে 15 মিনিট আমার কাজটা আছে, এটুকু করে নেব তারপরে নমাজে যাব, হরগিজ বলা যাবে না। তারপরে নবীজি বলছেন থেকে নবী মুহাম্মদ আসার পরে তাদের সম্মানকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমি নবী মুহাম্মদ এটা বলতে চাইছি, আমার বিবিদের ভিতরে কোনোদিন যদি হাফসা একটা ভুল করেছে, আমার বিবি আয়েশা ভুল করেছে, আমার বিবি উম্মে হাবিবা ভুল করেছে, তো আমি আল্লাহ পাকের রাসূল এটা মহব্বতের টান দিয়ে ওটা আমি কি করিনি, আমি আমার মিজাজ
মিজাজটাকে উগ্র মিজাজ হয়ে যায়নি, আমি আমার বিবিদের সাথে চোখ লাল করে কথা বলিনি। অন্যায় হতে গেলে ব্যাপারটা আমার হাতে, আমি আমার রাগটাকে দমন করে নিতাম। এই জন্য যে ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে, কাজেই আমি আল্লাহ পাক রাসূল আমি আমার বিবিদেরকে ঝাঁঝালো শব্দে কথা বলতাম না। বুঝার চেষ্টা করবেন আল্লাহ পাক রাসূল কি বললেন, আপনার বিবি একটা, আমার বিবি একটা, ঘটনাক্রমে কারোর দুটো তিনটা হয়ে যাচ্ছে, তো ওটা আপনি বাদই রাখেন একটা। আর নবীজির কটা? 9টা। তো উনি বলছেন যে আমি কোনোদিন চোখ লাল করে কথা বলিনি, কেননা ইসলাম যে তাদের সম্মান দিয়েছে, তো তার জন্য আমি সেইভাবেই আমি আমার বিবিদের সাথে ওই রূপ আমি ব্যবহার করতাম। কত সম্মান! তো এখানে স্টেজে ওলামা একরাম আছেন, আপনি ভাদু আঞ্জমানেও গিয়ে জিজ্ঞাসা করবেন কি কথা, ভালো করে শুনবেন। ইতিহাসে লেখা নাই যে কোন পুরুষকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, ইতিহাসে লেখা নাই যে কোন আপনার মুহাদ্দিসকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। কিন্তু বুখারীতে হাদিস আছে যে দুইটা নারীকে আল্লাহ তাআলা কি করেছেন, সালাম দিয়েছেন, সালাম দিয়েছেন। একটা কে না, তো একটা হলেন নবীজির বিবি খাদিজা, আর আরেকটা হলো আল্লাহ পাক রাসূলের বিবি আয়েশা। দুটোই নবীজির বিবি। তো আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে ওই দুই মহিলাকে সালাম দিয়েছেন। তাহলে কত সম্মানীয় নারী যে আল্লাহ স্বয়ং ওই খাদিজাকে আর আয়েশাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। দেখেন কিসের জন্য, যে ইসলাম তাদের সম্মান দিয়েছে। তাহলে কত সম্মানীয় নারী যে ওই নারীকে আল্লাহ তাআলা খাদিজাকে আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। কত সম্মানীয় নারী! তাহলে এই সম্মানকে নারীদেরকে কি করতে হবে, কন্ট্রোল রাখতে হবে। কেন? আপনার কাছ থেকে যদি ব্যবহারটা অপব্যবহার হয়, তাহলে আপনি সম্মানের কি রাখলেন? বলবেন কেমন কথা? ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, তো সম্মানটা তো নারীদের কাছে আছে, কিন্তু এটা যদি আমি ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, তাহলে এই কথাটা মগজে যদি নারীরা উঠিয়ে না রাখে, তাহলে আপনি বলুন সম্মান আপনি রাখলেন কোথায়? যেমন আপনাকে বলি, ভালো করে বুঝার চেষ্টা করবেন। আল্লাহ পাকের রাসূল একটা ছোট্ট হাদিস দিয়েছেন, কি নবীজি বলছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাআতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজদরিহা ফাহিয়া জানিয়াতুন। আল্লাহ পাকের রাসূল বলছেন, কোন একটা রমণী কি করলো, আপনার সেন্টকে ব্যবহার করলো, গায়ে সুগন্ধি ব্যবহার করলো, আতর ব্যবহার করলো। তার মানে রাসূল একটা হাদিসে বলেছেন, কোন মানুষ যদি, পুরুষ যদি সোনা আর চাঁদের বর্তনে খায়, তাহলে তার জন্য হারাম। নবীজি এটাও বলে দিয়েছেন, ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নামা। কোন মানুষ যদি সোনা আর চাঁদের বর্তনে খায়, তাহলে ওই মানুষটা আপনার যেন লপ লপ করে, তার যেন ভিতরে তে ভাতকে খাই না, জলকে পান করে না, সে নিজে যেন জাহান্নামের আগুনটা তার পেটে ভরে নিল। কেননা সোনা আর চাঁদের বর্তনে খাওয়াটা হারাম আছে। তো আমি আপনাকে বলতে চাইছি, যেমন পুরুষের জন্য সোনা আর চাঁদি ব্যবহার করা হারাম, তো তেমনি নারীরা সেন্ট ব্যবহার করবে, আতর ব্যবহার করবে, এটাও তাদের জন্য হারাম। পুরুষের জন্য যেমন এটা হারাম, তেমনি নারীদের জন্য সেন্ট আর খুশবু আতর ব্যবহার করা হারাম। তো রাসূল বলছেন যে ভালো করে বুঝার চেষ্টা করবেন। রাসূল কি বলছেন, কোন রমণী এই ভাদুই এলাকার তার গায়ে, তার ওড়নাতে, তার চাদরে, তার চুড়িদারে
তার পোশাকে, তার ফরকে, তার বরকাতে আপনার কি করেছে, সেন্টটাকে লাগিয়ে দিয়েছে। আর সেন্টটাকে লাগিয়ে দেওয়ার পরে সে আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তো কেমন রাস্তা দিয়ে গেল, চারটা দুইটা একটা যুবক দাঁড়িয়ে আছে, তাদের ওই বেগানা পুরুষের সামনে দিয়ে ওই যুবতী নারীটা চলে গেল, অতিক্রম করে দিল। আল্লাহ পাক রাসূল বলছেন যে কোন নারী সুগন্ধি ব্যবহার করলো আর অপরে একটা বেগানা পুরুষের মাঝ দিয়ে সে চলে গেল, পাশ দিয়ে সে চলে গেল, আল্লাহ পাক রাসূল বলছেন ওই নারীটা ভালো নয়, ওই নারীটার ব্যবহার উত্তম নয়। রাসূল বলছেন এটা কেমন, ফাহিয়া জানিয়াতুন, ওই নারীটা হচ্ছে বেহায়া নারী, ওই নারীটা হচ্ছে আপনার বেশ্যা নারী, জিনাকারিনী নারী। আল্লাহ পাক রাসূল বলছেন ওয়া কুল্লু আইনিন জানিয়া, এবং তার পানে চাওয়া প্রত্যেক চক্ষু ব্যভিচারী। কেন? ইসলাম যে তাদের সম্মান দিয়েছে। তবে একটা নারী যদি এরকম খুশবু আর সেন্ট আর আতর ব্যবহার করে যদি রাস্তাঘাটে ঘুরে আর চলে আর ফিরে, সম্মানটা রাখলো কোথায়? এটাই রাসূল বলতে চাইছেন, সম্মানটা রাখলো ওই নারী কোথায়? তবে সেন্ট আর আতর ব্যবহার, খুশবু ব্যবহার করা নারীদের জন্য উচিত নয়, এটা শরীয়ত সাপোর্ট করেনি। তেমনি রাসূল বলছেন এই রকমের যদি আচরণের নারী হয়, তাহলে রাসূল একটা কথা জবাব দিয়ে দিলেন, ফাহিয়া জানিয়াতুন, ওই নারীটা হচ্ছে আপনার বেশ্যা নারী, ওই নারীটা হচ্ছে জিনাকারিনী নারী। ওয়া কুল্লু আইনিন জানিয়া, এবং তার পানে চাওয়া প্রত্যেক চক্ষু ব্যভিচারী। কেন? রাসূল কেন বললেন যে ইসলাম তোমাদের সম্মান দিয়েছে আর তোমরা এরকম হয়ে চলবে, এটা শরীয়ত বলেনি, কাজেই তোমাদের এরকম হয়ে চলতে হবে না। এই জন্য আল্লাহ পাক রাসূল ওই নারীদেরকে এইভাবে সাবধানতা দিলেন। তাহলে কন্ট্রোলটা আপনার হাতে। আর আল্লাহ তাআলা আয়াতের ভিতরে কি বললেন, ওয়াশিরুকুন্না বিল মারুফ, এ পুরুষেরা নারীদের সাথে সৎ ব্যবহার করো, নারীদের সাথে ভালো ব্যবহার করো, নারীদের সাথে খারাপ আচরণ করিও না। কেন? ইসলাম আসার আগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, কিন্তু ইসলাম আসার পর নারীদের সম্মানকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কাজেই তোমার নারীদেরকে, তোমার বিবিদেরকে সম্মান করো, তোমার বিবিদের সাথে উত্তম ব্যবহার করো। কেন? তা আপনাকে একটা কথা বলছি। হযরতে ইবনে আব্বাস, ইনি একজন সাহাবী। তো হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমি মাঝে মাঝে দেখতে পাই যে আমার স্ত্রী দেখি যে নতুন কাপড়কে পরিধান করেছে, সুন্দর করে একটা আপনার কি করেছে, গায়ে একটা চাদর দিয়েছে আর মাথার কাপড়টাকে এইভাবে খুলে দিয়েছে। ইবনে আব্বাস, আমি তো তার স্বামী, তো আমার সামনে আমার স্ত্রী মাথার কাপড় খুলে দিয়েছে, গায়ের একটু চাদরকে সরিয়ে দিয়েছে, আপনার চাদর সরিয়ে দিয়েছে, তার মানে তার এলাকা থেকে চাদরটাকে টেনে নিয়েছে। তো স্বামীর সামনে একটা বিবি যদি ওপেন হয়ে যায়, এটা গুনাহ নয়, এটা গুনাহ নয়, বরং আপনার নেকি আছে। তো হযরতে ইবনে আব্বাস বলছেন যে মাঝে মাঝে দেখতে পাই যে আমার স্ত্রী নতুন কাপড়কে পরে, নতুন কাপড়কে পরে নেওয়ার পরে আমাকে দেখার জন্য, আনন্দ দেওয়ার জন্য আমার বিবিটা আমার সামনে এসে যায়, কোনো সময় দাঁড়িয়ে যাই, কোনো সময় বসে যাই, আর আমাকে দেখাই আমার মাথাটার সীতাটাকে আমি সামনে করে দিয়েছি। তো আমার বিবি আমাকে দেখাই, আমি তার মাথার দিকে তাকাই, তার কাপড়ের দিকে তাকাই, তার গায়ের দিকে তাকাই, তার আমি বক্ষদেশটার দিকে তাকাই। কেন তাকাই? যেহেতু আমার বিবিটা আমাকে খুশি করার জন্য আমার বিবি এই কাজটা করে যায়। তো তেমনি ইবনে আব্বাস নিজে বললেন যে যখন আমার বিবিটা এরকম সুন্দর করে সেজে যায়, কার জন্য? না তো নিজের স্বামীর জন্য। একটা বিবিকে যদি আপনার স্বামী আপনাকে কাপড়টা কিনে দেয়, নতুন একটা কাপড়কে যদি কিনে দেয়, তাহলে আপনি মাথায় রাখুন তো ওই কাপড়টাকে আপনি নতুন কাপড়কে পরিধান করে আপনি এই জালসার মেলাতে ঘুরতে যাবেন, এটা আপনার ঠিক হবে না। আপনার স্বামী ব্যাঙ্গালোরে আছে, দিল্লিতে আছে, মুম্বাইতে আছে, আপনি 1000 টাকা আপনাকে দিয়েছে, যাও যেটা ভালো লাগবে ভাদু ব্যাঙ্গলোর স্থান থেকে তুমি নতুন একটা কাপড় নিয়ে নাও,
নতুন ছায়া নিয়ে নাও, নতুন ব্লাউজকে নিয়ে নাও। তোমার স্বামী আসা পর্যন্ত যদি তুমি ওই কাপড়টাকে সুন্দর করে আলমারিতে ভরে রেখে দাও, আর তোমার স্বামী আসার পরে তুমি জানতে পারলে যে আমার স্বামী আজকে রাত 10টার সময় গাড়িতে উঠবে, রিজার্ভেশন টিকিট আছে মালদাতে, কালকে তারপরের দিন সকালে 10টায় নামবে, আমার বাড়ি আসতে 4টা বেজে যাবে, তার আগে আগেই তোমার মাথার চুল যদি কি হয়ে থাকে, এবড়ো খেবড়ো হয়ে থাকে, উস্কো খুস্কো হয়ে থাকে, তাহলে সুন্দর করে মাথার তুমি তোমার চুলকে পরিষ্কার করে নাও, সিথাকে করে নাও, তেলকে দিয়ে দাও। আর নতুন কাপড়টা যে তোমার স্বামী তোমাকে দিয়েছে, তুমি তখন তোমার স্বামীর 1 ঘন্টা 2 ঘন্টা আর আসতে বাকি আছে, তখন সুন্দর করে কাপড়টাকে পরে নাও। যখন তুমি কাপড়টাকে এইভাবে পরবে, তোমার স্বামীটা যখন বাড়িতে প্রবেশ করবে দেখবে যে আমার বিবি আমার জন্য সেজে আছে, আমাকে কত আনন্দ লাগলো, ভালো লাগলো যে আমার বিবি আমাকে খুশি করার জন্য একটা নতুন কাপড়কে পরিধান করে আছে। আপনি তখন বলতে পারবেন, ওরে রহিমার আব্বা, তোমার জন্যই কাপড়টাকে আমি তাকের উপরে তুলে রেখেছিলাম, যেদিন আসবে তো সেই দিন আমি এই কাপড়টাকে আমি তুলব, পরিধান করব, তোমার আসার অপেক্ষাতে আমি কাপড়কে একদিনও খুলে দেখি নাই, আজকে পরেছি, দেখো তো কেমন লাগছে। রাসূল বলছেন যে এটা যদি বিবি আর স্বামীর ভিতরে হয় তাহলে দুজনের মহব্বত আর ভালোবাসাটা বেড়ে যাবে। কাজে আল্লাহ পাকের রাসূলের একজন সাহাবী হযরত ইবনে আব্বাস তিনি নিজে বলছেন যে যখন আমার বিবিটা আমার জন্য সেজে যায়, তখন আমিও ইবনে আব্বাস গায়ে বাড়িতে দেখলাম, আলমারিতে দেখলাম যে একটা কোনো জুব্বা কিংবা ভালো একটা পোশাক আপনার আমার আছে, ওই পোশাকটাকে, জুব্বাটাকে, পাঞ্জাবিটাকে, নতুন ওই পোশাকটাকে আমি গায়ে দিয়ে দিলাম, পরিধান করে নিলাম, দিয়ে আমি আমার বিবির সামনে ভেসে গেলাম। যেমন আমার বিবি আমাকে খোশ করার জন্য আমাকে এই কাজটা করে, তেমনি আমিও ইবনে আব্বাস আমার বিবিকে খুশি করার জন্য নতুন পোশাকটাকে আমিও পরিধান করে দিই। তার কারণ হলো যে ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে, কাজেই আমি সম্মান দেওয়ার জন্য আমিও নতুন পোশাক পরিধান করতাম। কথা বুঝতে পেরেছেন? একটা হ্যাঁ না করেন তো, ভাষাকে বুঝে এসেছে। তাহলে নারীর উচিত হবে যে স্বামী আমাকে খরচা করে একটা টাকা দিয়ে আমাকে নতুন পোশাক দিয়েছে, তা আসবে তো পরিধান করবে, বেশ ভালো কথা। আর যখন বিবি এই কাণ্ড করবে, তা আপনার উচিত হবে যে আমিও তার সামনে নতুন একটা জিন্সের প্যান্ট, কটনের শার্টকে পরিধান করে তার সামনে ভাসি। তো ওটা তো হয় না। যখনই আপনার টাকা পেল, চল রে আজকে ভাদু উমুক মাথাতে মসজিদের জালসা আছে, যে বিশাল করে মেলা বসিয়ে দিয়েছে, চল ঘুরে এলি এক পাক। এটা তো শরীয়ত বলেনি, এটা তো শরীয়ত বলেনি যে 1000 টাকা দিয়ে শাড়িটা আপনাকে কিনে দিয়েছে আপনার স্বামী ওই মেলাতে ঘোরার জন্য নয়, তাকেই দেখাও, মহব্বত দুজনের বেড়ে যাবে। আল্লাহু আকবার। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম তাদের সম্মান দিয়েছে। নবীজি কি বললেন যে আমি কোনোদিনও ঝাঁঝালো শব্দে নারীদের সঙ্গে কথা বলিনি। তেমনি ইবনে আব্বাস বলছেন যেমন আমার বিবি আমাকে দেখাই বা করে, তেমনি আমিও সম্মান দেওয়ার জন্য আমিও সেজে যাই। কেন? ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে। ভাইজান ও আমার সামনে বসে থাকা আরো পিছনে মা ও বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করেই আমি এই কথাগুলিকে বলছি। তবে আল্লাহ পাকের রাসূল বলছেন কেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি জবাব দিলেন, ইয়া নিসা আন-নবী মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাব দিফাইনি ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা, হে নবীর পত্নীগণ, তোমরা অন্য কোন নারীর মত নয়। আল্লাহ পাকের রাসূল বলছেন, শুনো রাখো, তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, আল্লাহ জবাব দিলেন ইউদাফ লাহুল আযাব দিফাইনি, আল্লাহ তাদেরকে দ্বিগুণ আযাব দিবেন। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহর পক্ষে সহজ, কঠিন নয়। কাজেই কেননা নবীজি বললেন বিবিরা সাবধান হয়ে যাও, খবরদার অন্যায় করতে যেও না, মুখ দিয়ে অশ্লীল কথা বের করতে যেও না। কেননা ইসলাম তোমাদের সম্মান দিয়েছে, ইসলাম তোমাদের মর্যাদা দিয়েছে, কাজেই তোমরা প্রকাশ্যে অশ্লীল কাজ করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের ভিতরে এই ভাষাটা ব্যবহার করলেন কেন? ইসলাম তাদের সম্মান দিয়েছে। বলছে কত সম্মান দিয়েছে, ভালো করে শুনুন। মাখালা একটু কান দিবেন। আপনি মনে করুন আপনার জামাই বাড়িতে নেই, সৌদি আরবে আছে, আপনার মেয়েটার আপনি বিয়ে দিয়েছেন শামসি কোনো একটা গ্রামে, তো আপনি ডাকছেন যে এসো বেরিয়ে যাও, জামাই যখন নাই তো এসো, এসে 4 দিন আর 5 দিন থেকে যাও। তো নবীজি বলছেন যে যেদিন দেখলাম যে আমার জামাইয়ের বাড়ি থেকে আমার বেটি ফাতেমা আসছে, তার মানে বাপের বাড়ি অর্থাৎ নবী মুহাম্মদের বাড়ি, রাসূল নিজেই বলছেন যে আমার বাড়ি থেকে অন্তত 100 মিটার দূরে চলে যেতাম, অন্তত আমি 50 মিটার দূরে যেতাম, আর আমি আমার বেটির জন্য আমি কি করতাম, অপেক্ষা করতাম। আজকে আমি শুনেছি যে আমার বেটি আমার বাড়িতে আসবে, কত আনন্দ লাগবে। কেননা রাসূল আমার বললেন যে আমি সুন্দর করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে 50 মিটার দূরে আমি দাঁড়িয়ে থাকতাম, দেখলাম যে আমার বেটি আসছে। যখন আসলো এগাতে এগাতে আমার কাছে আসলো, আমার বেটি হাতে কোনো ব্যাগ নিয়ে আছে, কোনো সামান নিয়ে আছে, চট করে নবী মুহাম্মদ বেটির হাত থেকে সামানগুলিকে নিয়ে নিলেন। আর নিয়ে নেওয়ার পরে আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই বলছেন, ইতিহাস যা প্রমাণ করে, নবীজি আমার বলছেন যে আমি আমার বেটির ডান হাতটাকে নিলাম, হাতে ধরলাম, একটু উপরে উঠালাম, আর আমি ওই ডান হাতটাকে নিয়ে আমি আমার ওই বেটির হাতে একটা চুমু দিতাম, আমি মহব্বতের চুমু দিতাম, আমি বুসো দিতাম। এই কারণে যে ইসলাম নারীদের সম্মান দিয়েছে, ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে, কাজে আমি এটা সম্মানের সহিত 50 মিটার দূরে এসে আমার বেটিকে আমার বাড়ি এগিয়ে নিয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ, এটা বলেন না সুবহানাল্লাহ। ইসলাম তাদের কত সম্মান দিয়েছে, আপনি বলেন তো মা বোন, সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে সৎ ব্যবহার করো, নারীদের সাথে ভালো ব্যবহার করো, নারীদের সাথে উত্তম ব্যবহার করো, কারণ ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে। আল্লাহু আকবার, কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। তা আমি আপনাকে একটা কথা বলি, ভালো করে বুঝার চেষ্টা করবেন, কত সম্মান দিয়েছে। ঠিক ঠিক আল্লাহ পাকের রাসূলের কাছে একজন ব্যক্তি চলে এসেছেন, এটা কাজে সকলেরই পুরুষেরই কাজে লাগবে। তো আল্লাহ পাকের রাসূল ঠিক মসজিদে নববীতে আছেন, আর ওই সময় ওই ব্যক্তিটা নবীজির দরবারে এসে হাজির হয়েছেন। তো নবীজিকে এসে একটাই কথা শুধু নালিশ করছেন, নবীজি গো একটা কথা আপনার কাছে জানার জন্য এসেছি। আল্লাহ পাকের রাসূল একটা কথাকে আপনার কাছে জানার জন্য এসেছি। নবীজি বললেন, আচ্ছা বলো তো, তোমার মনের ভেদের কথাটা বলো, তোমার ভেদের কথাটা আমার সামনে প্রকাশ করো। কি ব্যাপারে আমার কাছে এসেছো? কোনো নালিশ জানাতে এসেছো, না কোনো কথাকে আমাকে আমার সামনে ব্যক্ত করার জন্য এসেছো? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ যাদেরকে ধন দিয়েছে, আল্লাহ যাদেরকে মাল দিয়েছে, আল্লাহ যাদেরকে সোনা চাঁদি টাকা পয়সা দিয়েছে, একটা মানুষকে যদি আল্লাহ ধন দিয়ে থাকে, ওই ব্যক্তির জন্য হজটা ফরজ হয়ে যায়, যাকাতটা দেওয়া তার জন্য ফরজ হয়ে যায়। তো নবীজি গো, যাকে আল্লাহ ধন দিয়েছে তার জন্য আল্লাহ গো ওই যাকাতটা তার জন্য ফরজ, তার জন্য হজ করাটা ফরজ হয়ে যায়। নবীজি গো, আমার অর্থ আছে, আমি যাই মক্কা আর মদিনা একবার দেখে আসি। আল্লাহ পাকের রাসূল গো, আপনি আমাকে অর্ডার দিন, আপনি আমাকে হুকুম দিন, আপনি আমাকে আদেশ দিন, আমি 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 বাড়ি যাব আর সুন্দর করে মক্কা আর মদিনা নবীর দাসটা দেখে আসবো। নবীজি গো, আপনি আমাকে অর্ডার দিন, আমি হজ্জের তরে যাব। নবীজি বললেন, ঠিক আছে যাও। নবীজি ওই ব্যক্তিটাকে একবার বললেন যে যাও। কিছুক্ষণ পর বলতে 5 থেকে 10 সেকেন্ড পরে আল্লাহ পাকের রাসূল আবার ওই
ব্যক্তিকে ডাকলেন আর বলছেন, ওগো ব্যক্তি শোনো, একটা কথা তোমাকে আমি বলবো, আমার কথার দিকে তুমি সাড়া দাও। নবীজি গো, আপনি কি বলতে চাইছেন? তখন আল্লাহ পাক রাসূল বললেন, ওরে ব্যক্তি তুমি শোনো, বাড়িতে কি তোমার মা বেঁচে আছে? তোমার আম্মা কি জীবিত আছে? তোমার মা কি বেঁচে আছে? লোকটা খুশিতে বলছেন, আল্লাহ পাক রাসূল গো, আমার মা বয়স্ক হয়ে গিয়েছে, কিন্তু আজও আমার মা বেঁচে আছে। আল্লাহ আমার মাকে সুস্থ রেখেছেন, আমার মা এখনো পর্যন্ত জীবিত আছেন। নবীজি বলছেন, ওই বাহাদুর ওই মানুষটার কত ভাগ্য রে, ওই বাহাদুর এলাকার ওই মানুষটা কত ভাগ্যবান যে তার মা বেঁচে আছে, কত সে তার লাকি চান্স, কত তার একটা সুযোগ লেগেছে। নবীজি বলছেন, শুনো, তুমি 4 লক্ষ 4.5 লক্ষ টাকা খরচ করে মক্কা আর মদিনা দেখবে, ঠিক আছে, কিন্তু তোমার মা যে বেঁচে আছে, ইসলাম নারীদের সম্মান দিয়েছে, ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। ওরে নারীকুল, ওরে পুরুষেরা শোনো, তোমরা কি করো? নারীদেরকে সম্মান করো, মায়েদের সম্মান করো, কেন না ইসলাম তাদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। রাসূল বলছেন, তোমার মা যখন বেঁচে আছে, তুমি এখান থেকে বাড়ি চলে যাও, যতদিন তোমার মা বেঁচে আছে তোমার মায়ের তুমি সেবা করোগা, তুমি তোমার মায়ের খিদমত করোগা। তোমার মার যদি তুমি সেবা করো, তোমার মায়ের যদি তুমি খিদমত করো, রাসূল বলছেন, আল জান্নাতু ইনদা রিজলাইহা, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে। অতএব হজে যেও না, তোমার মা তুমি সেবা করবে, তুমি এতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে, যে আল্লাহ পাক রাসূল বলছেন, হজে যেতে হবে না, যাও গিয়ে তোমার মার তুমি সেবা করোগা। যখন তুমি তোমার মায়ের সেবা করবে, তখন কি হবে? তোমার মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত, অবশ্যই তুমি জান্নাত যাবে। লোকটা খুশিতে বাড়ি চলে গেলেন। এখানে কি হলো? ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, এই যে মায়ের ইজ্জত আর দ্বিগুণ এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে সম্মানকে। লোকটা ফিরে আসলেন, মায়ের সেবা করতে লাগলেন। আমি আপনাকে বুঝাচ্ছি যে নারীদেরকে যে সম্মান দেওয়া হয়েছে ইসলামে, কন্ট্রোল করার দায়িত্ব মা বোনদের। ভালো করে বুঝার চেষ্টা করবেন। যদি আমি কন্ট্রোল না করতে পারি, আমি নিজে অচল। আল্লাহ তাআলা কোরআনের ভিতর সূরা আহজাব, এটা 33 নাম্বার সূরা, আয়াত নাম্বার 33, নবীজির একজন বিবি, তার নাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জঙ্গে জামালের যুদ্ধতে মা আয়েশা কিন্তু চলেছেন। ওটাকে উটের যুদ্ধ বলা হয়। তো ঠিক ওয়ান ইয়ামিনিহি কাতলা ওয়ান ইয়াসারিহি কাতলা, তো মা আয়েশা ডান দিকে তাকাই আর বাম দিকে তাকাই। আমি বক্তারা বক্তৃতা দিতে দিকে ডান দিকে বাম দিকে সামনে যেমন লক্ষ্য করে, তো তেমনি মা আয়েশা ওই জঙ্গে জামালের যুদ্ধতে একবার ডান দিকে একবার বাম দিকে এই করে করে তাকাই। আর ওখানেই ছিল আম্মার বিন ইয়াসার। তখন আম্মার বিন ইয়াসার বলছেন যে, আয়েশা, হ্যাঁ আপনি কি বলছেন? ও দাদু, গল্প করিয়েন না। ও দাদু, গল্প করিয়েন না। থামেন, একটু থামেন। এইদিকে মাইকে আওয়াজ চলে আসছে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ, একটু শুনে। না না, চুপ করেন। এবার আপনাদেরকে কি বলছি, যে আল্লাহ পাক রাসূল বলছেন যে এরকম ব্যাপার নাকি? আচ্ছা, এখনই একজন, হ্যাঁ 15,500, 15,500 টাকা ও 2খানা কোরআন, হ্যাঁ দিয়েছেন। কথা দোয়া চেয়েছে, ইনশাআল্লাহ দোয়াটা হবে। আল্লাহ তাআলা এই দানকে যেন কবুল করেন। আর তারপরে কে বলবেন এখন? আসসালামু আলাইকুম। আমাদের বিশেষ অতিথি একটা এসছে আড়াইডাঙ্গা থেকে, মাস্টার। সে যেমন তেমন মাস্টার নাই, আমাদের রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া মাস্টার। আর আড়াইডাঙ্গা আমাদের রতুয়া 2 নম্বর ব্লকের সভাপতি আমাদের এখানে উপস্থিত হয়েছে। তো
তো কিছু বলার জন্য আমরা ওকে অনুরোধ করছি, কিছু বলবেন, মাস্টারের মুখ থেকে শুনবেন। এই মোটামুটি 10-12 মিনিট বলবে, তারপরে মৌলবীর ওয়াজ ফের আবার আরম্ভ করে দেবে। কাতলা ডান দিকে আর বাম দিকে তাকাই তা আপনার ওই মরা লাশ তারা পড়ে আছে, আর ওই দিকেই মা আয়েশা ডান দিকে আর বাম দিকে তাকাই, তখন আম্মার বিন ইয়াসার উনি তখন ঠিক মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, যে আয়েশা, তোমাদের মতো নারী তোমরা এইভাবে যে রাস্তায় ঘুরবে আর ফিরবে, আর এরকম বেগানা পুরুষ যারা মার্ডার হয়ে পড়ে আছে, যারা হত্যা হয়ে পড়ে আছে, আর তার দিকে তাকাও ডান দিকে আর বাম দিকে। তো তোমাকে আমি একটা কথা বলছি, মা আয়েশাকে আম্মার বিন ইয়াসার বলছেন যে তুমি কি সূরা আহজাবটাকে খুলে দেখেছো? এই কথাটা যেমনই আম্মার বিন ইয়াসার বলেছিলেন, তখন সঙ্গে সঙ্গে ঠিক আপনার আয়েশার কিন্তু মাথায় একটা যেন মগজ নড়ে উঠেছে, যে আমাকে আম্মার বিন ইয়াসার বলছেন যে আমি এই জায়গাতে এসে আমি এদিক ওদিক লক্ষ্য করে দেখে তা আমাকে জবাবটা এটাই দিল যে তুমি বাড়ি যাও, আর বাড়ি গিয়ে তুমি সূরা আহজাবটাকে খুলে দেখো গা। মা আয়েশা এই কথাটা শোনার পরে উনি কিন্তু ফিরে গেলেন, আর যেমনই ফিরেছেন তখন ঠিক বাড়ি আসলেন। বাড়ি এসে যখনই মসজিদের মুলবি সাহেবেরা বকদা দিয়া কায়দা পড়াই, আম্মা পারা পড়াই, এক কথা শুরু যখন আমরা স্টার্ট করি, মুখস্থ সূরাও যদি তেলাওয়াত করি তা আমরা পাঠ করি কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আমরা পাঠ করি। তো ঠিক মা আয়েশা ওই আম্মার বিন ইয়াসারের কথাটা শুনে তখন এসে তিনি কিন্তু এই সূরাকে পাঠ করতে লেগেছেন। কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পাঠ করার পরে তখন সূরা আহজাবটাকে শুরু থেকে পড়তে লেগেছেন। পড়তে 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 সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যখন এসেছেন, তখন ওই আয়াতটাতে লেখা আছে এটাই, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটাতে যখন মা আয়েশা এসেছেন, তখন না আর আগে বাড়েন না আর পিছনে যান, ওই আয়াতটাকেই তিনি একবার দুইবার করে করে বারবার আয়াতটা পড়ছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটা আয়েশা পড়লেন, তখন ওই চট করে আয়েশার মগজটা হিলে উঠলো। আল্লাহ, আম্মার বিন ইয়াসার বলেছেন যে সত্যি সত্যি আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এই যতগুলিন আমি যুদ্ধের ময়দানে গিয়ে ওই আমি মরা মুর্দাকে লাশগুলোকে দেখলাম, এটা উচিত হয়নি, এটা শরীয়ত সাপোর্ট করেনি। আমি যে নিজেকে ঘুরে আর ফিরে দেখে আসলাম, কারণ আল্লাহ পাকের রাসূল বলেছেন, ওরে নারীরা শোনো, তোমাদের ইসলাম যে সম্মান দিয়েছে, তোমাদের মর্যাদা দিয়েছে, নবীজি বলছেন শুনে রাখো, তোমার বাড়িতে স্বামী নেই, তোমার বাড়িতে বেটা নেই, তুমি কি করেছো, বাড়িতে স্বামী না থাকতে গেলেও বেটা না থাকতে গেলেও যদি কোনো নারী আপনার বাড়িতে বসে বসে বারান্দায় কিংবা ঘরের ভিতরে বসে যদি ওই মহিলাটা ফালতু কারণে আপনার বাড়ি থেকে বের হয়ে কোনো পড়শির বাড়িতে আড্ডা না দেয়, রাসূল বলছেন যদি আড্ডা দেয় ওই মহিলাটা ভালো নয়। কারণে কোনো নারী যদি বাড়ি থেকে বেরিয়ে যায় আর বেরিয়ে গিয়ে আপনার কাউরির বাড়ি গিয়ে বসে বসে এমনি এমনি আপনার গল্প করে করে সময়টাকে নষ্ট করে দেয়, ব্যয় করে দেয়, কিন্তু আপনার কোনো কাজের গল্প নয়, তার বাড়ি গিয়েছে কোনো প্রয়োজনীয় নয়, এমনি এমনি চলে গিয়েছে। রাসূল বলছেন নারীরা এটা
কখনো করবে না। আল্লাহ পাক রাসূল বলছেন, কোন নারী যদি আপনার বাড়িতে বসে বসে বাড়িতে স্বামী না থাকতে গেলেও, সন্তান না থাকতে গেলেও, একাই যদিও থাকে আর ওই বাড়ির ভিতরে বারান্দাতে বসে যদি ওই মহিলা মুখ দিয়ে উচ্চারণ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রাসূল বলছেন যদি সে মুখ দিয়ে তাসবিহ তাহলিল জিকির আজকারকে পাঠ করে, আল্লাহ পাক রাসূল বলছেন যে ওই নারীর প্রতি আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হবে। বলেন সুবহানাল্লাহ। ওই নারীর প্রতি আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হবে। আপনি এমনি যদি বসে থাকেন, মুখে দোয়া পাঠ না করতে গেলেও আল্লাহর ফেরেশতা আপনার জন্য কি করে রহমতের ফেরেশতা আপনার প্রতি অবতীর্ণ হবে। কেন? যে কারণে কাউরের বাড়ি গিয়ে সময় নষ্ট না করে আপনি বাড়িতে বসেই যদি আপনি এগুলো করেন, কারণ ইসলাম তোমাদের সম্মান দিয়েছে। তো নবীজি বলছেন যে ওই মহিলার প্রতি আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হবে। তো মা আয়েশা বলছেন, আল্লাহ, আমি যে গিয়েছিলাম, আমি বাড়ির ভিতর থেকে বাইরে গিয়েছিলাম, এটা কারণে কোনো প্রয়োজন ছিল না, এটা বড্ড ভুল হয়েছে। আল্লাহ, ইসলাম নারীদের সম্মান দিয়েছে, তা আমার সম্মানের নিজে থেকেই হানি করে দিলাম আল্লাহ। তখন আয়েশা নিজে বলেছিলেন যে এটা আমি অন্তরে গেঁথেছিলাম, এটা আমার অন্তরে ছিল, এটা আমার মনে ছিল। কেমন আমার মনে ছিল? যে নবীজিকে যেই জায়গাতে দাফন করা আছে ওই জায়গাতে 4টা কবর আছে। একটা কবর নবীজির, দ্বিতীয় কবরটা হযরত আবু বকর, আর 3 নম্বর কবর যেটা সেটা হলো হযরত উমরের, আর 4 নম্বর কবর যেটা আছে ওই কবরটা ফাঁকা আছে। কিয়ামতের দিন যেদিন ইসরাফিল বাঁশিতে ফুঁক মারবে, দুনিয়া ধ্বংস হবে, ওই দিন ওই কবরে ঈসা নবীকে ভরে দেওয়া হবে। তার মানে ওই জায়গাতে 4টা কবর আছে, 3টা কবর পূর্ণ আছে, আর ওই 4 নম্বর কবরটা ফাঁকা আছে। মা আয়েশা তিনি বললেন এটা আমার অন্তরে ছিল যে আমাকে আমার নবী কতটা সম্মান দিতেন, কতটা আমাকে ভালোবাসতেন, কিন্তু আমার চিন্তা আসলো যে নবীজি যতদিন বেঁচে ছিলেন আমার দ্বারা দিয়ে কোনোদিন অন্যায় কাজ হয়নি, ভুল হয়নি, কিন্তু আমার স্বামী কবরে চলে যাওয়ার পরে আমার দ্বারা দিয়ে ভুল হলো, এটা আমি বড্ড অন্যায় করে দিয়েছি। কে বলছেন? মা আয়েশা। তো এটা আমার মনের ভেদের কথা কাউকে বলিনি, আমার এটা মনে একটা চিন্তা ছিল যে নবীজিকে যেই জায়গাতে মাটি দেওয়া আছে আমি মরার আগে আমি মানুষদেরকে এটাই জানিয়ে দিতাম যে আমাকেও যেন ওই জায়গাতে দাফন করা হয়। কেননা নবীজি আমাকে সম্মান দিয়ে চলতেন, নবীজিকে আমি ভালোবাসতাম। কেন? নবীজি বলতেন, আয়েশা রে, ইসলাম আসার আগে নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না, ইসলাম আসার পর, নবী আসার পর মহিলাদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমাকে আল্লাহ পাক রাসূল সম্মান দিয়ে চলতেন। তো আমার এটা মনের কল্পনা ছিল নবীর পার্শ্বে যেন আমার কবরটা হয়। তো আমি একটা ভুল করে দিয়েছি, স্বামীর পার্শ্বে আর ঘুমাতে পারবো না, এটা আমাকে অবাক লাগে, এটা আমাকে শরম লাগলো, হায়া লাগলো। তখন আমি মানুষদেরকে জানিয়ে দিলাম নবীজির অন্যান্য বিবিরা জান্নাতুল বাকিতে তাদেরকে সমাহিত করা আছে, জান্নাতুল বাকিতে তাদেরকে দাফন করা আছে। তা আয়েশাকে সেই জায়গাতে যেন দাফন করা হয়। কি বুঝতে পারলেন? একটা ভুলের কারণে আয়েশা চিন্তায় চিন্তিত, ইসলাম নারীদের সম্মান দিয়েছে আর আমার দ্বারা দিয়ে এটা ভুল হয়ে গেল, তো স্বামীর পাশে আর কি করে থাকবো, মানে মরে যাওয়ার পর কবরের পাশে তার জায়গা চেয়েছিলেন। এটা আয়েশা নিজে একটা কল্পনা করেছিলেন, কিন্তু বলছেন যে এটা আমি নিজেকে লজ্জিত হয়ে গিয়েছি, তার জন্য আমি এটা বলে দিলাম যে অন্যান্য বিবিদেরকে যেই জায়গাতে সমাহিত করা আছে অর্থাৎ জান্নাতুল বাকিতে, ওখানেও যেন আয়েশাকে করা হয়। সুবহানাল্লাহ। কেন না? তাহলে আপনি বলুন, একটা ভুলের কারণে মা আয়েশা এই কথাটা বললেন, তা আপনার দ্বারা দিয়ে হাজার ভুল হচ্ছে, আপনি মগজে উঠাচ্ছেন এ কথা? বলুন, আপনি আপনার মগজে উঠাচ্ছেন যে না আমার দ্বারা দিয়ে এটা অন্যায় হচ্ছে, এটা আমার দ্বারা দিয়ে মানে এটা কেমন, আমি আমার দ্বারা দিয়ে ভুল না এটা সঠিক, আপনি নিজেই বাড়ি গিয়ে অঙ্ক কষতে পারবেন, আপনি নিজেই আপনি বিবেচনা করতে পারবেন। ভাইজান, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। দুটো কথা বলবো, যেহেতু আমার সময় আধা ঘন্টা এটা অন্যদিকে চলে গেল, তো যাই হোক, কিন্তু আমি দুটো কথা বলবো দিয়ে আমি মেন উদ্দেশ্য দিকে যাব। আপনারা অধৈর্য হবেন না। আমার পরে আরেকজন বক্তা সুদূর মুর্শিদাবাদ থেকে উনি এসেছেন, হায়দার আলী সাহেব, বর্তমানে উনি আরাম করছেন, ঠিক আমার পরে আছে নাকি মামা?
আমার পরেই ওনাকে সময় দেওয়া হবে। তো দুটো কথা আমি আপনাদেরকে বলবো, একটু বুঝার চেষ্টা করবেন। কথা কি, এখানে যে আমরা বসে আছি আর মা বোন বসে আছেন, আমি কিছু রিল কেটে ছেটে মানে বলছি, তার কারণ যে সম্পূর্ণটা বলতে গেলে একটা সময়ের দরকার আছে, কিন্তু না, আমাকে উন্নতির দিকে এগিয়ে যেতে হবে, যেহেতু এটা মসজিদ কেন্দ্রিক জালসা। হ্যাঁ, আমি আপনাকে বলছি ইসলাম কত সম্মান দিয়েছে, ইসলাম কত নারীদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। তো একটা কথা বলি, মা বোন শিক্ষাটা নেবেন আর বাবা ভাই আপনারা শিক্ষাটা নেবেন। আল্লাহ পাক রাসূল মসজিদের নববীতে, নবীজির একটা অভ্যাস ছিল, নবীজি সালাম ফিরার পরে চট করে উনি উঠে আসতেন না। তিনি কি করতেন? হাদিসে এসেছে বেশিরভাগ নবীজি আমার ফজরের নামাজ পড়ে নিয়ে নবীজি মুখটাকে ঘুরিয়ে নিতেন মুসাল্লির দিকে, ওসিয়তমূলক কথা বলতেন, ভালো ভালো কথাগুলি বলতেন। কোনোদিন জাহান্নামের বর্ণনা দিতেন, জান্নাতে বর্ণনা দিতেন, কোনোদিন নবীজি নামাজের ব্যাপারে আলোচনা করতেন, দিনের কথাগুলি গুরুত্বপূর্ণ করতেন। কোনো এক সময় আল্লাহ পাক রাসূল মসজিদে নববীতে বসে আছেন, আমি যেমন ভাষণ দিচ্ছি আপনারা শুনছেন, পার মা বোনেরা আরো পিছনে বসে শুনছেন, তেমনি নবীজি তিনি এবার ভাষণ দিচ্ছেন, নবীজি বসে আছেন আর সাহাবা বর্গরাও নবীজির চতুর্পার্শ্বে বসে আছেন। হেন সময় একটা মহিলা মসজিদের নববীর দিকে এগিয়ে এগিয়ে আসছে। ঠিক আল্লাহ পাকের রাসূল দেখলেন একটা মহিলা মসজিদের নববীর দিকে আসছে। আজ যখন আসা হলো, নবীজি চিনতে পারলেন, সঙ্গে সঙ্গে আমরা টুপি ব্যবহার করি, আল্লাহ পাকের রাসূল মাথায় পাগড়ি ব্যবহার করতেন। নবীজি আমার মাথাতে পাগড়ি ছিল, ওই পাগড়িটাকে খুলে দিলেন আর খুলে দিয়ে সুন্দর করে আল্লাহ পাকের রাসূল মসজিদে নববীর ভিতরে কোন একটা জায়গাতে কর্নারে আপনার সাইডে ওই চাদরটাকে বিছিয়ে দিলেন। আর বিছিয়ে দেওয়ার পরে নবীজি বলছেন, ওগো মহিলা তুমি এই জায়গাতে বসে যাও, যেই জায়গাতে নবী মুহাম্মদ চাদরটাকে বিছিয়ে দিয়েছে। ভালো করে শুনবেন, চাদরটাকে যেখানে বিছিয়ে দিয়েছে, তখন ওই মহিলা ওই চাদর যে আল্লাহ পাকের রাসূল বিছিয়ে দিয়েছেন ওই চাদরই বসে গিয়েছেন। তখন সাহাবীরা বলছেন যে আল্লাহ পাকের রাসূল, এই মহিলার এত সম্মান কেন, কিসের জন্য আপনি এত সম্মান দিচ্ছেন? তার মানে, আচ্ছা মা বোন ভালো করে শুনবেন, রাসূল বলছেন এটা কে তোমরা জানো না, যদি পরিচয় দিই তো দুনিয়ার মানুষ জানতে পারবে। এখন কি চিনতে পেরেছেন এটা কে? হ্যাঁ না বলুন। এই মহিলাটাকে, যেই নারীকে আল্লাহ পাকের রাসূল বসতে দিয়েছেন, এটাকে আপনারা চিনতে পেরেছেন কি? হ্যাঁ না বলবেন। কেউ তো চিনতে পারেননি, কিন্তু এখন পরিচয় দিলে বুঝতে পারবেন। নবীজি বলছেন, শোনো, আমার বাল্যকালে আমার বাপকে হারিয়েছি, আমার বাল্যকালে মাকে হারিয়েছি, মায়ের দুধ পান করতে পাইনি, কিন্তু আমাকে ওর হাত এর হাত হতে হয়েছে। শেষে আমি যার কোলে, যার পিঠে, যার কোলে আমি মানুষ হয়েছি, যে আমাকে লালন পালন করেছে সেটাকে না, তো সেটা হলো দুধ মা হালিমা। এই দুধ মা হালিমাকে গছিয়ে গিয়েছিল, দিয়ে গিয়েছিল, আমি এই মায়ের দুধ পান করেছি, এটা হলো আমার দুধ মা, তার নাম হচ্ছে হালিমা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে নারীদের সম্মান দিতে বলেছে, মায়েদের ইজ্জত করতে বলেছে, মায়েদের মর্যাদা দিতে বলেছে। কাজে আমি আল্লাহ পাকের রাসূল যেই মায়ের দুধ পান করেছি, আমি ওই মাকে আসতে দেখে আমি আর থামতে পারলাম না, মাথার পাগড়িটাকে খুলে দিয়ে আমি আমার মাকে বসতে দিলাম, কেননা ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তা আমি কাকে দিয়েছি? এটা আমার মা, দুধ মা হালিমা, তার জন্য ইসলাম যে সম্মান দিয়েছে, কাজে সম্মানার্থে আমি আমার মার জন্য এই চাদরটাকে ফেলে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? ওয়া আশিরহুন্না বিল মারুফ, পুরুষেরা নারীদের সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, পুরুষেরা নারীদের সাথে ভালো ব্যবহার করো, খবরদার খারাপ আচরণ করিও না। একটা কথা মনে পড়ে গেল। কি কথা? দিনাজপুরের মাটিতে প্রতিদিন একটা মহিলা
ওই আপনার বোরখা পরে হিজাবটাকে চাপিয়ে কবরস্থানে যেত। তখন 2 দিন 3 দিন দেখার পরে প্রতিদিন একবার সকালে যাই আর একবার সন্ধ্যায় যাই। তো 2 দিন আর 3 দিন এইভাবে একটা বৃদ্ধ মানুষ দেখার পরে বলছে, হাজি তুমি তো আমার পতিনের বয়সের একটা কথা জিজ্ঞেস করবো। বলছে দাদু বলতে পারেন, আপনি বলেন। শিক্ষিতা মেয়ে তো ভাষাটা চিকন হবেই, সুন্দর হবেই, খুব একবারে মার্জনীয় ভাষাতে কথা বলছে। তো বলছে যে দাদু আপনি বলতেই পারেন, বলেন। বলছে আচ্ছা সকালে একবার সন্ধ্যায় একবার যাও তুমি কোথায়? তোমাদের মতো মহিলারা বাড়িতে বসে থাকলেই তো ভালো হয়, যুবতী নারী আর এইভাবে রাস্তায় সকালে আর সন্ধ্যাতে যাচ্ছে। মেয়েটা কাঁদতে লেগেছে। এটা হাদিস করানো গল্প নেই, দিনাজপুরের মাটির একটা ঘটনা কথা বলছি। তখন মহিলা বলছেন, ওই পতিনের বয়সের মহিলা জবাব দিচ্ছেন, দাদু যান একটা কথা বলি, আমার যে কথাটা বলতে আমি বাধ্য হলাম, আমার স্বামীর সাথে আজ আমি 10, 15, 20 বছর ধরে ঘর সংসার করলাম। 20 বছর ঘর সংসার করার পরে 21 বছরের মাথায় আমার স্বামী মরে গেল। এখন আমি যুবতী আছি। আল্লাহ আমার কপালে আমার স্বামী কত ভালো পেয়েছিলাম, আমার নসিবে কত একটা স্বামীকে আমি ভালো পেয়েছিলাম, কত সুন্দর পরিবারের একটা সুন্দর ছেলেকে আমি পেয়েছিলাম, আদর্শবান আমি ছেলে পেয়েছিলাম। ছেলেটা কালো বটে কিন্তু তার ব্যবহারে এত সুন্দর, এত তার চরিত্র তার ভালো যে আমার স্বামী আমার দ্বারা দিয়ে কোনো অন্যায় হতে গেলে কোনো দিন আমার স্বামী আমাকে চোখ রাঙিয়ে কথা বলেনি, আমাকে আঘাত দিয়ে কথা বলেনি, আমাকে কোনোদিন দুঃখ বেদনা দেয়নি। 20 বছর ধরে তার সাথে ঘর সংসার করলাম, কোনোদিন আমাকে একবারও আঘাত দেয়নি, গালি দেয়নি। আমার দ্বারা দিয়ে বড় আর ছোট অন্যায় হয়েছে কিন্তু এটাকে সে মহব্বতের ইশারা দিয়ে ভুলিয়ে দিয়েছে। দাদুজান যেমন আপনার সাপড়িয়া বিনবাসি বাজাতে গেলে যেমন আপনার ওই সাপ ঠিক থাকতে পারে না, সাপের গাটা আর আপনার হিল আর দূরে, তেমনি আমার স্বামী কবরে চলে গিয়েছে আজ 1 সপ্তাহ হয়ে গেল। তার জন্য সকালে আর সন্ধ্যাতে আমি স্বামীর কবরে গিয়ে আমি দোয়া করে আসি, আল্লাহ আমাকে আমার স্বামী এত সম্মান দিত, আমাকে বলতো ওরে বিবি শোনো, মাওলানাদের মুখ থেকে শুনেছি যে নারীদের জাহিলি জমানায় কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। ইসলাম আসার পর, নবী আসার পর তাদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে। ওরে নারী তুমি শোনো, ওরে বিবি তুমি শোনো, তোমাকে আমি যতদিন বাঁচবো সম্মান দিয়ে যাব, তোমাকে আঘাত দিয়ে আমি কথা বলবো না, মারতে যাব না, দুঃখ দিব না। এই যে কথাগুলি যখন বিছানাতে শুয়ে আমার মনে পড়ে তখন আমি বিছানায় আর থাকতে পারি না। সকালে একবার কবরের কাছে যাই আর সন্ধ্যায় একবার কবরের কাছে যাই, আর সন্ধ্যাতে আর সকালে কবরের কাছে গিয়ে আমি ওই জায়গাতে গিয়ে আমি স্বামীর জন্য দোয়া করি, আল্লাহ যেমন দুজনের মহব্বত আর ভালোবাসা আমাকে সম্মান দিত আমিও সম্মান দিতাম, তেমনি কাল কিয়ামতের দিনে আল্লাহ স্বামী আর বিবি দুজনেরই তুমি সাক্ষাৎ করায়ো আল্লাহ, যাতে আমাদের সাক্ষাৎ পেতে দেরি না হয়। তখন বলছে ওই বৃদ্ধ লোকটা, ও এতক্ষণে বুঝতে পেরেছি, তার মানে যদি সম্পর্ক না থাকতো এতটা টান মেরে কবরের কাছে যেত না। আর একটা চোট্টা পুরুষের কথা বলি, আমার গ্রামের কথা বলছি, সে আমাকে গালি দিবে, ধরবে, মারবে, আমি বুঝে নেব। সারাদিন ওই মদের ভাট্টিতে কুমারগঞ্জে থাকবে, মানে বুঝতে পারছেন তো, শামসি কুমারগঞ্জ শ্রীপুর এগুলো কি চিনতে পারবেন না? তো এই কুমারগঞ্জ স্টেশন আমার গ্রামের নাম হচ্ছে পলাশবোনা। তো ওখান থেকে যাবে, আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে স্টেশন, বুঝতে পারলেন তো? তো ওখানে সারা দিন মদ পান করবে, সারা দিন মদ পান করবে। ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, তো কত পুরুষটা দেখেন কত বেহায়া আছে, এই রহিমার মদ পান করে আছে। খাওয়ার করেছিস তো ও তো জানে যে আমার স্বামী কেমন, একটু ভুল হলে তো আমার গুদুরি লাট করে দিবে। তখন ও তাড়াতাড়ি করে জানছে যে অমুক সময় আসবে, কোনোদিন 2টায় কোনোদিন 4টায়। তো স্বামীর ভয়ে একটা মদ পান করা স্বামী তারপর তার সম্মান করার জন্য ও আগেই রেডি, টেবিলে সুন্দর করে খাবার বিছিয়ে দিয়েছে। স্ত্রী জাত তো চোখ মুখ দেখে আপনি কথা বলে দিতে পারবেন। তো পুরুষ যতগুলি অন্যায় করছে ও তো আর পারবে না, পরের বেটি না, কি করে আপনাকে জবাব দিবে? তা আপনাকে তো জ্ঞান করতে হবে যে নারীদের সম্মান দিয়েছে, আমি এভাবে কন্ট্রোল করিনি, তা আসবে। তো ও আগে আগে ভয়ে 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 খাবার টেবিলে ভাত দিয়েছে, তারপরে তরি তরকারি দিয়েছে, জ্যাক দিয়েছে, জ্যাকে জল আছে, গিলাসে শুধু জলটা ঢালিনি। কি বললাম আপনাকে? গিলাসে শুধু জলটা ঢালিনি। বলছে রহিমার খাবার রেডি করেছিস? হ্যাঁ রেডি আছে, দেখো। ও কই রে? দেখছে ভাত আছে, তরকারি আছে। এবার গিলাসটা যখন হাতে করেছে এভাবে, গিলাসে পানি কই, যাকে আছে একটু ঢেলে খেলো না জি, যাক তো দেওয়া আছে, আবার তুই আমাকে ঢেলে খেতে বলবি? তার মনে
ওই যে মদ পান করে আছে। দুঃখের বিষয় আপনাকে বলি, আল্লাহ তাআলা বলছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, পুরুষরে স্ত্রীকে সম্মান কর, মর্যাদা দাও, তাদের খবরদার সম্মানের হানি করিও না। তুমি পুরুষ হতে গেলে তুমি গাছের গোটা নয়, আল্লাহ পাকের রাসূল বলছেন। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, সন্তানের বাবাকে নাই সঙ্গত রূপে মায়েদের ভরণ পোষণ দিতে হবে। ওরে পুরুষ তুমি শোনো, হারাম তুমি পান করে আছো, তোমার বিবি যাকে জল দিয়েছে, তোমার বিবি তোমাকে ভাত দিয়েছে, তোমাকে তরকারি দিয়েছে, টেবিলে রেখে দিয়েছে, কিন্তু শুধু গ্লাসে জলটা ঢালেনি, এটাই তো অপরাধ। ওই বিবিকে আপনার এত মারলো লাত আর কিল, কিন্তু বিবি সহ্য করে নিল। আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত করো, তুমি আমার স্বামীকে আল্লাহ তুমি ভালো করো, আমি যাকে ইজ্জত দেখিয়ে দিয়েছি দ্বিতীয়বার আর কোনো পুরুষের কাছে যেন যেতে না হয়। আল্লাহু আকবার। আছে ভালো ঘরের বেটি আছে জি, আপনাকে কি বললাম, শুধু জকে যা আপনার গ্লাসে জল না ঢালার কারণে এরকম অপরাধ করে তাকে মারলো। তবে এটা তো মারলো, তা আপনি কি করলেন, অপরাধ করলেন, বিবি ভুল করেনি, আপনি ইজ্জতের হানি করলেন। কাজেই আল্লাহ তাআলা কি বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, এই পুরুষরা নারীদেরকে সম্মান দাও, যেমন নবীজি সম্মান দিতেন, ইবনে আব্বাস সম্মান দিতেন, তেমনি আল্লাহ পাকের রাসূল বলছেন আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন নারীদের সম্মান দাও। এই কারণে ইসলাম তাদের সম্মান ও মর্যাদা দিয়েছে। হ্যাঁ, তো না চলছে। আচ্ছা, তো এবার আপনাদেরকে বলি, এই যে আমি একটু সাইড কাটছি, ভালো করে বুঝুন। এখানে যতজন বসে আছেন খুব গুরুত্বপূর্ণ দুটো কথা বলবো যাতে আপনার মগজে উঠে যায়। এখানে যতজন পুরুষরা একটু শুনুন ভালো করে, বলবো হাদিসটা বলবো কি, আল্লাহ পাকের রাসূল যখন তিনি মারা যান 13-14 দিন অসুখ ছিলেন, তারপর মারা গেছেন। ঠিক দায়িত্ব দিলেন কাকে, নবীজির শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 থেকে 2.5 বছর খেলাফতের দায়িত্ব চালার পরে আবু বকর কিন্তু শারীরিক অবস্থাটা কিন্তু অবনতি হতে লাগলো, বাঁচবেন না এরকম। তখন সবাই প্রজারা বলছে আবু বকরকে এরকম একটু অসুখ জ্বর জ্বালা হয়েছে, যদি ভাদু স্ট্যান্ডে ওই ডাক্তারের কাছে যাইতে ভালো হয়ে যাবে। তো আসলে কিন্তু ক্রমে ক্রমে শারীরিক অবস্থাটা এত খারাপ আর বলা হতে পারছে না। দেখেন তখন হাজরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বেটি আয়েশার কাছে এসেছে। আয়েশাকে বলছেন আয়েশা, এটা কথাকে জানার জন্য এসেছি। তখন বলছেন আব্বাজান কি কথা বলো? বলছে আব্বা, বলছে বেটি রে শোনো, নবীজি যখন মারা যায় তখন তুমি ছিলে পার্শ্বে, তুমি আমার বেটি আর আমার ওটা জামাই। তো জামাইয়ের মনের কথা যতটা বেটি বলতে পারবে, নিজের শ্বশুর অতটা বলতে পারবে না। অতএব বেটি রে শোনো, তুমি যাকে নিয়ে উঠেছো বসেছো ঘর সংসার করেছো ওটা আমার জামাই নবী মুহাম্মদ। অতএব বেটি তুমি শোনো, যখন নবীজি মারা যান তো নবীজিকে ইন্তিকাল যখন হয়ে গেল, দুনিয়া ছেড়ে দিল, তো নবীজিকে কয়টা কাপড় দিয়ে কাফন পরা হয়েছে, কয়টা আপনার কাপড় দিয়ে নবীজিকে কাফন পরা হয়েছে? তখন মা আয়েশা বলছেন আব্বা তুমি আমার স্বামীর কথা স্মরণ করে দিলে, বেটি তুমি বলো তো। তখন সঙ্গে সঙ্গে মা আয়েশা বলছেন ও আব্বা জান শোনো, নবীজিকে 3টি সাদা কাপড়ে কাফন দেওয়া হয়েছে। তখন নবীজি বললেন, তখন হযরত আবু বকর বলছেন বেটি তুমি শোনো, যেদিন আমি মরে যাব আমার বুক ফুটবে কিন্তু আমার মুখ ফুটবে না। তখন মানুষেরা আমাকে দেখতে আসবে, ভাদু এলাকার আসবে, তারানগরের আসবে, আপনার ফরিদপুরের আসবে, কারপনার আসবে, আপনার এই করে করে গোটা এলাকাবাসী আসবে, জানতে পারবে কে মারা গিয়েছে, না তো আপনার আবু বকর নবীর শ্বশুর মারা গিয়েছে। বেটি তুমি শোনো, তোমাকে যেই কথা বলছি, আমি যেদিন থেকে ইসলামে পদার্পণ করেছি সেদিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত নবীর বাইরে চলিনি, নবীর কথার অস্বীকার করিনি। অতএব আমি এটা তোমাকে বলে যাচ্ছি, তোমার বাপ যে মরে যাবে তো দুনিয়ার মানুষকে এই মেসেজটা বেটি তুমি দিবে। কি মেসেজটা দিবে? যে আমি মরছি, মরার পরে আমার গায়ে যে কাফন পরাবে, তো নবীজিকে যেমন 3টি কাপড় দিয়ে কাফন পরা হয়েছে, আবু বকরকে যেন 2টা না দেওয়া হয়, 4টা না দেওয়া হয়, 3টাই কাপড় দিয়ে যেন নবী আপনার আবু বকরকে কাফন পরা হয়।
কেন? নবীজির বাইরে আমি চলিনি, মৃত্যুকালেও নবীর কথাকে অস্বীকার করব না। তখন আল্লাহ পাকের রাসূলের বিবি আয়েশা বললেন, ঠিক আছে, আপনি মারা যেতে গেলে আমি এটাই বলবো, আমার আব্বাকে 3টি সাদা কাপড় দিয়ে কাফন পরিয়ে দাও। আমি এই কথাটা দায়িত্ব নিলাম, আব্বু যখন মারা যাবে তা আমি বলে দেব। কথাটা মাথায় রাখেন। কথা এটা কিসের জন্য? হযরত আবু বকর বলেছেন যে আমি শেষকালে একটা ভুল করে আমি আখিরাত বরবাদ করব না। আল্লাহু আকবার, ঈমান কত তাজা। এবার আপনাকে আরেকটা কথা বলি, আল্লাহ পাকের রাসূল সামনে মা বোনেরা যে বসে আছেন, খুব সুন্দর ভাবে বসে আছেন, কোনো হইচই নেই। তো একটা নারীর হাতে এই ধরনের দুটা সোনার পলাকে দেখলেন, আর যেমনই দুটা সোনার পলাকে দেখলেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূল বলছে, এই মহিলা, তুমি কি এই সোনার দুটার যাকাত বের করেছো? তখন ওই সঙ্গে সঙ্গে ওই মহিলাটা বলছেন, আল্লাহ পাকের রাসূল, আবু বকরের কথাটা পুরুষ মাথায় রাখবেন, এবার নারীরাকে যেই কথাটা বলছে আপনারা মাথায় রাখবেন। ওই মহিলাটা বলছেন, নবীজি গো, আমি এই সোনার দুটা যাকাত আমি পলার বের করব। যাকাতের অর্থ কি, যাকাতের মানে কি রাসূল আমি জানি না। তখন আমি আপনাকে বলি, কোন মানুষের বাড়িতে যদি 1 লক্ষ টাকা থাকে আর বাকি টাকা দিয়ে যদি আপনার সংসার চলে যায়, বাকি টাকা দিয়ে আপনার খরচা মেনটেন হয়ে যায়, তাহলে রাসূল বলছেন 1 বছর নাগাদ লাগতেই যে 1 লক্ষ টাকা তোমার বাড়িতে ক্যাশ আছে, ওখান থেকে তুমি 2500 টাকা বের করে দাও। মানে 1 লক্ষ থাকতে গেলে ওখান থেকে 2500 টাকা তোমাকে বের করে দিতে হবে। 2500 টাকা বের করবেন তো বাকি মালটা হালাল হবে, আর যাকাত বের না করতে গেলে আপনার মালটা হারাম হয়ে থেকে যাবে। তেমনি নবীজি বলছেন, তুমি কি সোনার পলার যাকাত বের করেছো? তার মানে কোন নারী যদি সোনার চাঁদিকে ব্যবহার করে আর ওটা যদি নিসাব আর হিসাবের মধ্যে পড়ে যায়, তাহলে আল্লাহ পাক রাসূল বলছেন অবশ্যই ওই নারীকে সোনার পলার যাকাত দিতে হবে, ওই চাঁদির যাকাত দিতে হবে। তখন মহিলা বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, আমি যদি এই সোনার পলার যাকাত বের করি তো আমার লাভ কি আছে, আর যদি আমি বের না করি তো আমার ক্ষতি কি আছে? সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, ওরে নারী তুমি শোনো, যদি এই সোনার পলার যাকাত টাকা বের না করো আর এটা যদি তোমার নিসাবের মধ্যে পড়ে যায়, তাহলে কাল কিয়ামতের দিনে তোমার হাতে 2টা আগুনের বালাকে পরিয়ে দেওয়া হবে। আর যেমনই ওই 2টা আগুনের বালাকে পরিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তোমার ওই চামড়াগুলো আপনার শরীর থেকে ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে। তখন দুনিয়ার মানুষ ওই জায়গাতে জমা থাকবে। ভাদু এলাকার মানুষ শুধু থাকবে না, মালদার মানুষ শুধু থাকবে না, মুর্শিদাবাদের মানুষ শুধু থাকবে না। এক কথাই আল্লাহ সূরা আনআমের 22 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা নাহসুরুহুম জামিআ, যেদিন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এক জায়গাতে জমায়েত করবেন, সেই দিন ওই সমস্ত মানুষের সামনে তোমাকে আগুনের 2টি বালা পড়া হবে। আর যেমনই বালাকে পরিয়ে দেওয়া হবে তখন সঙ্গে সঙ্গে চামড়াগুলো তোমার খসে যাবে। তখন মানুষ জিজ্ঞেস করবে, এটা কোন এমন মহিলা যে এর কেন তার শরীর থেকে চামড়া খসে যাচ্ছে? তখন বলা হবে, দুনিয়াতে সে নাকফুল ব্যবহার করেছে, সোনা ব্যবহার করেছে, চাঁদি ব্যবহার করেছে, পলা ব্যবহার করেছে, এক কথাই। আর ওটা নিসাবের মধ্যে পড়েছিল, যাকাত আদায় করেনি। এই যাকাত কে অস্বীকার করনে वाली নারী, তার জন্য তার চামড়াগুলোকে ঝলসে দেওয়া হচ্ছে আগুনের বালাকে পরিয়ে। সঙ্গে সঙ্গে ওই নারীটা বলছেন, আল্লাহর রাসূল গো, দুনিয়াতে মানুষ কতদিন বাঁচবে? 60 থেকে 70 বছর, এর বেশি না। আগের কওমেরা 150 বছর, 200 বছর, 500 বছর করে বেঁচেছে, কিন্তু আমরা তো অতদিন আয় পাবো না, বাঁচবো না। নবীজি আপনি নিজে বলেছেন, সিদ্দিনা ইলা 70, আমার উম্মতেরা 60 থেকে 70 বছর বাঁচবে। নবীজি গো, আমার বয়স 40 গত হয়ে গেল, সামনে আর কয় বছর বাঁচবো? নবীজি গো, দুনিয়ার সুখ চাই না, আমার সুখ চাই কবরে, আমি সুখ চাই হাসরে, সুখ চাই পুলসেরাতে, আমি জান্নাত সুখময় স্থানখানা চাই। নবীজি গো, আমি এই জাহান্নামের কঠিন জায়গাতে যেতে পারবো না, অতএব আমার 2টো যে হাতে সোনার পলা আছে, আমি এই সোনার পলাকে খুলে দিয়ে আমি আল্লাহর রাস্তাতে দান করে দিলাম। নবীজি গো, যতদিন আমি বেঁচে থাকবো, আল্লাহর কসম খেয়ে বলছি, আর কোনোদিন সোনার পলাকে পরিধান করব না। মাগো কাঞ্জে বান্ধা চডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি,
তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে। তুই গেলে মা আমিও যাব, ও মায়া কা কেমনে রইব, ও মা রইব। এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে। মা বোন, তাহলে ওই নারীর মতো আমি এই ভাদুর গ্রামের মা বোনদের দেখতে চাইছি যে কারা আছেন যে নাকফুল, হাতের পলা, আংটি, চাঁদি এগুলো খুলে আল্লাহর রাস্তাতে মসজিদকে দান দিবেন। আর নবীজি এই দানকে বেশি পছন্দ করতে, যেই নারী জাহান্নামে যাবে না বলে সঙ্গে সঙ্গে সোনার পালাকে খুলে দিলেন যে আল্লাহর কসম যতদিন বাঁচবার সোনার পালাকে পরিধান করব না, কেন আমি জাহান্নামের লোকড়ি হতে পারবো না। আল্লাহু আকবার। আর আমি যে আপনাদেরকে একটা ইতিহাস শোনালছি যে আবু বকরের মতো একজন বিদ্বান সাহাবী, উনি কি বললেন যে মরার সময় যেন নবীর কথার অস্বীকার না হয়, তো এটা মানুষকে জানিয়ে দিবে আবু বকরকে 3টি কাপড় দিয়ে যেন কাফন দেওয়া হয়। কত ঈমান পাক্কা। তবে আবু বকরের মতো আপনাদের কাছ থেকে 5 ওয়াক্ত আল্লাহ আমাদের প্রতি নামাজ ফরজ করেছেন। আমি আপনাদেরকে বলবো 5 জনকে অন্তত আমি আপনাদের চাইছি আল্লাহর বান্দা 5000, 2000, 1000 এইটির ভিতরে 5, 2, 1 এটা অপশন দিলাম। অন্তত 5 জনকে চাইছি কারা আছেন 1000 টাকা করে টাকা এই মসজিদকে দিবেন। মা বোন কে আছেন 500 বা 1000 টাকা বা সোনা আর চাঁদি, নাকের ফুল আল্লাহর ওয়াস্তে ওই মহিলার মতো যেই মহিলা খুলে আপনার জাহান্নাম থেকে বেঁচেছিলেন, আমি আপনাদের কাছে কারা আছেন যা আপনি দিতে পারবেন বলুন দেখি। আপনারা বাবা ভাই যারা দিবেন তো একটু আমার হাতে দিবেন, আপনারা ইশারা করবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। আছেন এখানের ভিতরে কেউ আছেন কি যে আমি 1000 টাকা মসজিদকে দিচ্ছি? মা বোন আপনারা কেউ আপনাদের যদি লক্ষ্মীর ভান্ডার থেকে দেন। কালকে রাত্রে ঝাড়খণ্ডে ছিলাম, ওখানে ওই আপনার সরকার মা বোনদের 2500 টাকা লক্ষ্মীর ভান্ডার করেছে মা বোনদের, ঝাড়খণ্ডের মাটিতে, ওটা রাজ্যে একটা। তো আমাদের পশ্চিমবঙ্গে দিচ্ছে মা বোনদেরকে 1000 করে। তবে এর মধ্যে কেউ যদি 500 টাকাই দেন, আছেন কি কেউ? ওটা আল্লাহর রাস্তায়। আপনাদের কাছে বেশি নয়, আমি আপনাদের কাছে চেয়েছি, অপশন দিয়েছি 5, 2, 3, 1 কারা আছেন আল্লাহর রাস্তায়? কত আছে দাদা? আলহামদুলিল্লাহ। আমার আর 1000 টাকা কষ্ট হয়ে যাবে নাকি? আচ্ছা, তো যাক আলহামদুলিল্লাহ, উনি 4000 টাকা এই মসজিদকে আল্লাহ দান দিয়েছে। আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো, যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। একজন ভাই আমার উনি আংটি দিয়েছে, চাঁদির আংটি। আল্লাহ ওই মহিলার মতো যেই মহিলা জাহান্নামে যাবে না বলে সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিয়েছেন, তো তেমনি একজন ভাই আমার সোনার পলাকে না চাঁদির আংটিকে খুলে দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো, যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য পূরণ করো। মামু লিব না, মামু ডরিস না। হ্যাঁ, আচ্ছা এবার আপনাদেরকে বলছি, একজন ভাই দাদু আমার 4000 টাকা দিয়েছেন, আর আমি আপনাদেরকে বলছি যে আমি 1000, 2000 করে 5 জনকে চেয়েছি। আর মা বোন আপনার কাছে, মা বোন, মামু মামু মামু, হ্যাঁ ও কি বলে, এখনো খাবার ফাঁকা আছে, যিনারা খাবেন উত্তর দক্ষিণ দিকে চলে যান, ওখানে খাবার ব্যবস্থা আছে, এখনো খাবার আছে, যিনারা খাবেন মনে করছেন চলে যান, খেয়ে নেন। গোস বাঁচে এখানে কি মামু? আচ্ছা কেন যে মামু, এ মামু বলছি যে 2টো লোক খাড়ো করে মা বোনদের কাছে, নাহলে মহিলাদেরকে কাউকে রেডি করো, চাদর পাঠাও না, ওরা দিবে তো কি করে দিবে? কেউ একজন ইমানদারের সাথে 2 জন মেয়ে ছেলে দাঁড়িয়ে যান, দিয়ে একটু কালেকশনটা করে নেন তো আপনাদের মধ্যে ভালো হবে। আচ্ছা কেউ কেউ কে আছেন যে 2 জন কোনো বোন দাঁড়িয়ে যাও তো? কারি সাহেব আছে? হ্যাঁ, একটু কালেকশনটা হয়ে যাক। আর আপনাদেরকে বলছি আমি এখানে একটা কলম পেয়েছি 4000-এর, আমি আর 4 জনকে চাইছি 1000 হলো আমি এখানে শামিল করব। একটু আল্লাহর রাস্তে বলুন যে হ্যাঁ কে দিয়েছেন, একটু মেহেরবানি করে বলুন যে আমি দিচ্ছি মসজিদকে কেন্দ্র করে। মা বোন আপনাদের কাছে চাইছি, আপনাদের কাছে অন্তত 5 জনকে চাইছি 500 টাকা হলো বা এই সোনা চাঁদি একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য একটু দানের হাতটাকে বাড়িয়ে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। জি, কবি কি বলছেন জানেন? মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব,
আচ্ছা, মহিলার মধ্যে থেকে নিজে তখন মিলায় তো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরির কাছে হইতো না কেউ। ভাইয়া আর 500 টাকা দেন না, বাড়ি করে আপনার এখানে না, এই পাগড়তলা তো এই এলাকারই মানুষ, আপনি 500 টাকা লেখে দেন, আপনি অন্য দিন দিয়ে দেবেন। দেন, এত সুন্দর চেহারা জি ভাই, তো পাবো না। অসুবিধা, গরিব মানুষ নাকি? আপনার চেহারা দেখে তো গরিব লাগে না সত্যি। আচ্ছা আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছে। আচ্ছা কেউ যদি বলেন মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট কেউ দিতে পারেন, আপনি ধানগুলো ভুট্টাগুলো এগুলো লেখান না, তাতে কি আছে? 1-2 বস্তা করে সিমেন্ট গুলো এখানে লিখান, এখানে অ্যাড করেন আল্লাহর হস্তে। বলেন, এখন সব জায়গায় তো কালেকশন আগে হয়ে যাচ্ছে। তো মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরির কাছে হইতো না কেউ এক বিন্দু ঋণ। পুলসের রাতের কঠিন সময় দেখতো যদি আরো, আল্লাহ ছাড়া উপাসনা করতো না আর কারো। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের এই সুখ শান্তি একটু দেখা পেলে, নেকি জমা করত তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। আসুন আল্লাহর হস্তে মেহেরবানি করে, একজন ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ এ দানকে তুমি সাথে গ্রহণ করো। একজন ভাই আমার আল্লাহ 50 টাকা দিয়েছেন, দান দান অনুপথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান যত। কে এটা? আপনি? আচ্ছা, একজন আল্লাহ 500 টাকা আবার দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওকে নিয়ে আসতে হবে, বিদেশি মানুষ না। আচ্ছা, আরেকজন আলহামদুলিল্লাহ আরেকজন 500 টাকা দিয়েছে। আচ্ছা 1-2 বস্তা করে সিমেন্ট যদি কেউ পারেন একটু মেহেরবানি করে বলবেন তো। আচ্ছা আপনি লাগছে খুবই পারছেন জি, মাশাআল্লাহ। একজন 1500 টাকা, সব মহিলা যান মহিলার কাছ থেকে আসেন। আচ্ছা যান কে হার, কোন মা বোন যদি হারগুলো দেয়, নাক ফুলগুলো যদি দেয়, কেউ দেয় একটু দেখেন। একটা পুরুষ এক চাঁদির আংটি দিয়েছে, তো মহিলাদেরকে দানের হারে কোনোদিন পুরুষেরা পারে না। আজকে কি এখানে হেরে যাবে নাকি? একটা পুরুষ ভাই দিয়েছে চাঁদির আংটি, দেখেন আমার হাতে আছে। তো কেউ কে আছেন মা বোনদের কাছ থেকে চাঁদির আংটি কিংবা নাক ফুল, কানের দুল কেউ কি পারবে যে আমি দিচ্ছি? আসুন মহিলার কাছ থেকে কিছু দান এসেছে, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসেন মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য দিয়ে যান। মা বোন যারা আপনারা বসে আছেন, কালেকশন হচ্ছে, অবশ্যই আপনারা কেউ ফাঁকি যাবেন না। আপনাদেরকে বলছি যারা আপনারা সামনে আসেন, আল্লাহর ওয়াস্তে নগদ বাকি যাই হোক না কেন অবশ্যই আপনারা এখানে লিখে যাবেন এবং এই মসজিদের জন্য আপনারা অবশ্যই দানটা করে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। আসুন যেন আমরা কেউ অবহেলা না করি, অলসতা না করি। আল্লাহর আস্তে মেহেরবানি করে, এই যে ডাকলা নাকি, ওই যে আমিনুল আছে, ফোন করো। হ্যাঁ ওই যে নিয়ে চলে সব কানে ধরো।
বলে বক্তাটাকে নিয়ে এসো, আমিনুল আছে আমার সাথে লোকটা আছে। হ্যাঁ, তো এবার আসলে কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা চলে আসছে, আমার সময় অলরেডি হয়ে গিয়েছে, ওনার আসা পর্যন্ত আমি যতক্ষণ পারছি বলছি, তার আসার আগে আগে যতদূর পারবে একটু মেহেরবানি করে একটু পুরুষের কাছে যদি চাদরটা ঘুরিয়ে নেওয়া যেত, কাউকে পাঠান। মামু এখানে একটু চাদরটা ঘুরিয়ে নেওয়া যাবে না? দেখো, হ্যাঁ ঘুরান ঘুরান, দেরি করতে হবে না। হ্যাঁ ব্যাগগুলো দেখেন দেখেন দেখেন, তাড়াতাড়ি করেন, বক্তা চলে আসবে। মা বোন, আপনার কাছে কি আংটির আশা থেকে যাবে, নাকফুলের আশা থেকে যাবে? আছেন কি ওই মহিলার মতো যেই নারী সোনার পালাকে খুলে জান্নাতটাকে নিয়ে পেয়েছিলেন, জান্নাত হাসিল করেছিলেন? তা আমি কাউকে দেখতে চাইছি এই নারীদের কাছে।